নিজেদের বৃহত্তর সাকসেসের জন্য প্রস্তুত করব। আমাদের সিইও মিস্টার এস মুখারে ওয়ার্ল্ডের করাপশনকে কারেকশন এবং ওবলেসের দ্বারা নিঃস্বার্থভাবে দারিদ্রতা দূর করার যে সংকল্প নিয়েছেন, সেই পথের পথিক হওয়া আমাদের অন্যতম উদ্দেশ্য। ওকে, ওভার টু নেক্সট কো-হোস্ট। Thank you. Good morning, good afternoon, and good evening, every respected founding members. Myself, Mrs. Sonali Biswas from West Bengal, India. I am a part of ONPASSIVE. তো ONPASSIVE এর ফাউন্ডিং মেম্বার হিসেবে আমাদের কিছু রুল রেগুলেশনস থাকে, তারা ডু পার্ট, অর্থাৎ আমরা কি করব। প্রথমত, আমরা আমাদের ওয়েবিনারে অ্যাটেন্ড করার পূর্ব মুহূর্তে প্রপার নেম, অর্থাৎ নামের আগে মিস্টার, মিস এবং মিসেস এবং নামের পরে অবশ্যই কান্ট্রি নেম দিয়ে আসবো। দ্বিতীয়ত, আমরা আমাদের ওমেইল এবং ফাউন্ডিং মেম্বারের আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো, এনডি এবং ইনভয়েস ডাউনলোড করে রাখবো। তৃতীয়ত, আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.onpassive.com এর নিরন্তর ভিজিট করব নিজেদেরকে আরো আপডেট রাখার জন্য। চতুর্থত, আমাদের নলেজকে আরো শার্প করার জন্য সমস্ত ওয়েবিনার, রাউন্ড টেবিল ডিসকাশন, মিটিং অ্যাটেন্ড করব। লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, আমরা আমাদের সিইও মিস্টার অ্যাশ মুখারেকে অলওয়েজ ফলো করব। ডোন্ট পার্ট, অর্থাৎ আমরা কি করব না। আমাদের মূল্যবান আইডিটিকে সেভ এবং সিকিউর রাখার জন্য প্রথমত কোনো আনএথিক্যাল কথাবার্তা বলবো না এবং আনএথিক্যাল কাজের মধ্যে নিজেকে জড়াবো না। দ্বিতীয়ত, কোম্পানির রেস্ট্রিকশন অনুযায়ী কোম্পানির অতি গুরুত্বপূর্ণ তথ্য ফাউন্ডিং মেম্বার ব্যতীত কারোর সাথে শেয়ার করব না। তৃতীয়ত, ওয়েবিনারে এসে কোনো ধর্মদ্বেষী রাজনৈতিক আলোচনা করব না। চতুর্থত, বাইরের কোনো প্রলোভন দ্বারা নিজেদেরকে প্রলোভিত করব না। পঞ্চমত, আমরা অন্য কোনো ওয়েবিনারের কথা এই ওয়েবিনারে আলোচনা করব না। সুতরাং আমরা ফাউন্ডিং মেম্বারগণ এই রুলস এবং রেগুলেশনস গুলো অতি অবশ্যই মেনে চলবো এবং ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের পক্ষ থেকে সমস্ত ফাউন্ডিং মেম্বারদের উদ্দেশ্যে বলবো, আমরা সবসময় ব্যাক অফিসকে ফলো করব। আদারওয়াইজ আমাদের অনপ্যাসিভের লোগো বা অনপ্যাসিভ প্রোডাক্টের নাম দিয়ে যদি কখনো কোথাও কিছু দেখি, সেটার উপর আমরা কোনো ইন্টারেস্ট দেখাবো না। আমাদের ব্যাক অফিসই শেষ কথা, এ বিষয়ে আমরা অলওয়েজ অ্যালার্ট থাকবো। তো আজকের ওয়েবিনার দুজন ম্যাম পরিচালনা করবেন, মিসেস ঝুমা ঘোষ ম্যাম and Mrs. Tumpa Sarkar ma'am. Please welcome both of you and good evening. Okay, thank you ma'am. So good morning, good afternoon and good evening every respected founding member. Myself Jhuma Ghosh from India. I am part of ONPASSIVE. তো প্রত্যেক হোস্ট কো-হোস্টকে পার্টিসিপেন্টকে জানাই আমার সন্ধ্যাকালীন শুভেচ্ছা। তো আমাদের যে ম্যামগুলো হচ্ছে পেয়ার হচ্ছে ডুডন পার্ট করে গেলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। তো আমাদের আজ মঙ্গলবার, তো আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপ আজ দেখতে দেখতে 491তম ওয়েবিনারে চলে আসলাম। তো আজ মঙ্গলবার আমরা সবাই জানি যে আজ আমাদের প্রোডাক্ট নিয়ে আলোচনা। যেমন আমাদের টেকনিক্যাল পার্টের উপর জানা দরকার, ঠিক তেমনই আমাদের প্রোডাক্টগুলোর উপরেও আমাদের জানা দরকার। কারণ আমাদের হচ্ছে আমরা ফাউন্ডিং মেম্বার, তো আমাদের সবকিছু বিষয়ে আমাদের নলেজ থাকা অবশ্যই দরকার। তো আমরা হচ্ছে চলুন আমাদের প্রোডাক্টের উপরে আমাদের কিছু জেনে নিই। তো সামান্য কিছু বলবো। আমাদের আজকে প্রোডাক্ট হলো অনজয়। তো আমাদের এই অনপ্যাসিভে এসে আমরা নতুন অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু আমরা দেখেওছি। তো অনপ্যাসিভের এই নতুন একটি প্রোডাক্ট হলো অনজয়। এটি একটি ডেভেলপ করা অ্যাপ্লিকেশন। আমরা অনপ্যাসিভে এই ধরনের প্ল্যাটফর্মের কথা শুনেছি, তো যা আমাদের যে কোনো বেশি উৎসাহিত করে। এটি শিশুদের ইতিবাচক মূল্যবোধের সাথে উদ্বুদ্ধ করতে, সাংস্কৃতিক পরিচয় তৈরি করতে এবং বিশ্বজুড়ে ভাগ করা কল্পনাকে উৎসাহিত করতে দেখায়। অনজয় প্রধানত 0 থেকে 18 বছর বয়সী লক্ষ্য করে, তবে এটি স্বাস্থ্য, সুস্থতা এবং পিতামাতার জন্য শিক্ষাগত সহায়তার দিকে মনোনিবেশ করে, যা এটি সম্পূর্ণ অবিচ্ছেদ্য প্ল্যাটফর্মের দিকে পরিচালিত করে। এটি একটি কাজের নাটক, বিনোদন এবং অন্যান্য বিভিন্ন সৃজনশীল প্রোগ্রামের বিস্তৃত পরিসরকে চমৎকার, নিরাপদ এবং মজাদার সামগ্রী সরবরাহ করবে। আমাদের বিশ্ব বর্তমানে কিভাবে বিকাশ করছে তা দেখে আমরা এই প্ল্যাটফর্মটিকে কিভাবে রূপ নেয় তা আমরা অবশ্যই সবাই আগ্রহী আছি এই বিষয়ে, যে আমাদের প্রোডাক্টগুলো কিভাবে আসবে এবং কিভাবে এগুলো রূপ ধারণ করবে। তো আমি এইটুকুই বলতে চাই। আর আমাদের হচ্ছে এই বিষয়ে আমাদের আছেই, আমাদের স্যারেরা সবাই ভীষণ ভালোভাবে বলে, আমাদের প্রত্যেকটা স্যার ম্যামেরাই আমাদের সুন্দর প্রোডাক্টের উপরে বলে যায়। তো আশা করি আজকে প্রোডাক্টটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট, আশা করি এটার উপরে সবাই বলতে পারবেন। তো আমরা আশা করি আমরা সবাই আজকে টাইমটাকে মেনটেন করে বলবো, কারণ আমরা চাই সবাই 2 মিনিটের উপরে একটু কথা বলবেন, কারণ আমাদের প্রচুর হচ্ছে
আমাদের সবাইকে খেয়াল রাখতে হয়, সবাইকে নিতে হয়, তো সবাই একটু টাইমটা মেনটেন করবেন। তো আমার অ্যানাদার হোস্ট ম্যাম টুম্পা সরকার ম্যাম, প্লিজ ওয়েলকাম ম্যাম and good evening ma'am. Good evening, good morning, good afternoon, and good evening, every respected founding member. Myself, Tumpa Sarkar from India. I am a part of OnPassive. তো ঝুমা ঘোষ ম্যাম দারুণভাবে বললেন প্রোডাক্টের উপরে। তো সামান্য কিছু অবশ্যই আমিও বলবো যে অন জয়, জয় মানে কি আনন্দ। তো আমাদের এক স্যার বলেছেন, প্রথমেই আমাদের সাথে আজ যারা আছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার শ্রদ্ধা, এবং যারা আমাদের ইউটিউবে রয়েছেন আমাদের সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার শ্রদ্ধা। আর প্রথমে এখানে আমরা শ্রদ্ধাঞ্জলি দেবো আমাদের এস মুবারক স্যারকে, আমাদের সিইও, লাভলি সিইও, যার জন্য আমরা এই বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তো প্রত্যেক মঙ্গলবারের মতো আজকেও প্রোডাক্ট নিয়ে আলোচনা। ম্যাম তো বললেন যে টেকনিক্যাল পার্টের সাথে সাথে আমাদেরকে প্রোডাক্ট সম্বন্ধে প্রচুর নলেজ গ্যাদার করতে হবে, কারণ পরে আর এই সময়টা আমরা পাবো না। তো যেটা হচ্ছে অন জয়, জয় মানে আনন্দ। আমাদের অ্যাস্তার বলেছেন আমাদের অনপ্যাসিভ এমন একটা কোম্পানি যেখানে একদম স্বচ্ছ, মানে একই ছাদের তলায় আমরা সবই পাবো। মানে যেমন এখন অনলাইন মানে আমরা সমস্ত জিনিস পাই, গ্রসারি থেকে শুরু করে, প্রোডাক্ট থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে সব আমরা কিন্তু বাড়ি বসে, এবং খাবার খাবার থেকে শুরু করে আমরা অনলাইনে সমস্তটা বাড়ি বসে পেয়ে যাচ্ছি। তো আমাদের ওয়ানপ্যাসিও কোম্পানি সেই রকমই নিয়ে আসে, একই ছাদের তলা মানে একই দোকানের সমস্ত জিনিস পাওয়া যাবে। তো আমাদের তো বড়দের জন্য তো রয়েছে, আমাদের কিন্তু বাচ্চাদের জন্য অসাধারণ জিনিস আছে যেটা আমাদের ঘরে বসেই পেয়ে যাব। আর কদিন পর তো ভার্চুয়াল যুগ তো এখনই হয়ে গেছে, আমরা কেউ কাউকে নিমন্ত্রণ করতেও কিন্তু এখন আর কারোর বাড়ি যায় না, আমরা কিন্তু ভার্চুয়ালি নিমন্ত্রণ করে দিই। তো আগামী যে দিনগুলো আসছে আমরা ভার্চুয়ালি আনন্দ করব। তো আমাদের এখানে প্রচুর রেসপেক্টেড স্যার এবং ম্যাম আছেন। তো যারা যারা আজ প্রোডাক্ট সম্বন্ধে বলতে চাইছেন প্লিজ আপনারা 2 মিনিট একটু টাইমটা মেনটেন করে অবশ্যই বলবেন। স্যার কারোর হ্যান্ডটা রেজ আছে স্যার? ম্যাম না টপিক ম্যাম, আমি সম্বন্ধে তো কিছু দেখতে বলতে পারি? পাচ্ছি না। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো প্রথমে এখানে আমাদের সে রেসপেক্টেড এন্ড ডেডিকেটেড ম্যাম মিস ফতেমা খাতুন ম্যাম, ওয়েলকাম ম্যাম এন্ড গুড ইভিনিং। Good evening. Good evening, every respected founding member. Myself, Mrs. Fatima Khatun from Joshore, Bangladesh. I am a part of OnPassive. ইউনিক কল গ্রুপের আজ 491 নম্বর ওয়েবিনারে উপস্থিত হোস্ট, কো হোস্ট সকল পার্টিসিপেন্টকে জানাই আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। তো আমরা জানি অনপ্যাসিভ আমাদের একটি আইটি কোম্পানি, এবং অনপ্যাসিভ সম্পর্কে আসলে অনপ্যাসিভ এমন একটা সমুদ্র যেখানে আমরা আসলে আইটি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এবং আমি বলবো যে অনপ্যাসিভের যে প্রোডাক্টগুলো আছে, আমরা ফাউন্ডিং মেম্বার হিসেবে আমাদের অবশ্যই প্রোডাক্টগুলোর নাম এবং প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই কিছু নলেজ থাকা দরকার। কারণ আমাদেরকে যদি অনপ্যাসিভ কোম্পানি সম্পর্কে কেউ কিছু প্রশ্ন করে কিংবা জানতে চায়, তাহলে কিন্তু আমরা যদি এই সম্পর্কে না জানি কিংবা জানার চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা কিছুই বলতে পারবো না। তো প্রতি মঙ্গলবার আমাদের একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা হয়, আজকেও তেমনই ভাবে আমাদের একটা দারুণ প্রোডাক্ট রয়েছে যেটা হলো অনজয়। অনজয় হলো অনপ্যাসিভ দ্বারা নতুন উন্নত অ্যাপ্লিকেশন। এটি শিশুদেরকে মূল্যবোধের সাথে উদ্বুদ্ধ করে এবং সাংস্কৃতিক পরিচয় করতে সহযোগিতা করে। তো দেখুন অনজয় প্রোডাক্টটা কিন্তু আসলে বিশেষ করে এখানে কিন্তু শিশু থেকে সবার জন্য, কিন্তু এখানে শিশুদেরকে কিন্তু বেশি হাইলাইট করা হয়েছে, যেখানে শিশুরা কিন্তু অনজয় থেকে তাদের সকল ধরনের সুযোগ সুবিধা এখান থেকে এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু পেয়ে থাকবে। তো অনজয় প্রধানত 0 থেকে 18 বছর বয়সী যুবকদেরকে লক্ষ্য করে। এটি কিন্তু আমাদের হেলথ এবং সুস্থতা এবং পিতামাতার শিক্ষাগত যোগ্যতার দিকেও মনোনিবেশ করে। অনজয়ের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ড্রামা, বিনোদন এবং অন্যান্য বিভিন্ন সৃজনশীল প্রোগ্রামে আমাদেরকে সহযোগিতা করে থাকে। আমরা জানি যে আমাদের ও মিডিয়া টিম আছে, এবং ও মিডিয়া টিমের প্রধান হচ্ছে সুজান অ্যালকালিনি ম্যাম, এবং ইনি কিন্তু সুজান অ্যালকালিনি ম্যামই কিন্তু অনজয় প্ল্যাটফর্মের স্বপ্নদর্শী। তো এটি ডিজিটাল মিডিয়ার শক্তিতে দৃঢ় বিশ্বাসের নীতির সাথে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি তরুণদের মন গঠনে কিন্তু সহযোগিতা করবে। এবং অনজয় প্রোডাক্টের মাধ্যমে আমরা জানি যে আমাদের শিশুরা কিন্তু এখান থেকে যে বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গন, এখান থেকে সকল ধরনের বিষয়ে কিন্তু আমরা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবো। তো
এই বিষয়ে যখন আমাদের প্রোডাক্ট আসবে পর করে, তো তখন আমরা আরো অনেক কিছু জানতে পারবো প্রোডাক্ট সম্পর্কে। তো অবশ্যই আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই একটু ধারণা রাখা প্রয়োজন। আর আমরা জানি যে বর্তমান আমরা কোন কারেন্ট সিনারিওতে আছি। প্রতিনিয়ত কিন্তু আমরা 360 ডিগ্রি ওয়েবিনারের অ্যাশ স্যারকে পাচ্ছি, এবং আমরা যে হিরোস ওয়েবিনার সেখানেও কিন্তু অ্যাশ স্যারকে আমরা পেয়েছিলাম। তো একজন কোম্পানির সিও তিনি কিন্তু এতটা ব্যস্ত থাকার পরেও তিনি কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ফাউন্ডিং মেম্বারদের সাথে কিন্তু তিনি তার কমিউনিকেশনটা চালিয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু আসলে সত্যি আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। তো এতটুকুই বললাম ম্যাম। ওভার টু হোস্ট ম্যাম। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো আমাদের সত্যি আমাদের ফতেমা খাতুন ম্যাম আমাদের মধ্যে এত সুন্দরভাবে বলে যান, মানে অসাধারণ। তো আমি এরপরে আমাদের কোনো স্যার ম্যামই হ্যান্ড রেজ করে নেই। তো আমি এরপরে আমি ডেকে নিচ্ছি আমাদের মধ্যে রেসপেক্টেড স্যার রঞ্জিত পাল স্যার। প্লিজ ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। রঞ্জিত পাল স্যার, প্লিজ ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং স্যার। একটু আনমিউট অপশন দিয়ে দেবেন স্যার রঞ্জিত পাল স্যারকে। রঞ্জিত পাল স্যারকে আমি হচ্ছে না, আমি আনমিউট দিতে যাচ্ছি তো হচ্ছে না। আমি তো দেখতেই পাচ্ছি। রঞ্জন দাস স্যার আপনি দেখতে পাচ্ছেন? দেখুন একদম নিচের দিকে আছে স্যার। ওকে, তো আমি এরপরে আমি হ্যান্ড রেজ করে আছেন আমাদের মধ্যে প্রকাশ চন্দ্র স্যার। প্লিজ ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। প্রকাশ চন্দ্র দাস স্যার হ্যান্ড রেজ করে আছেন, প্লিজ আনমিউট অপশনটা দিয়ে দেবেন স্যার। স্যার প্রকাশ চন্দ্র দাস স্যার হ্যান্ড রেজ করেছেন। ওকে, ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। Every respected founding member, myself Prakash Chandra Das from West Bengal, India. I am a part of OnPassive. আজকের সান্ধ্যকালীন ওয়েবিনারের সকল হোস্ট, কো-হোস্ট এবং পার্টিসিপেন্টদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাই, এবং ইউটিউবে যারা দেখছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাই। আজকের ওয়েবিনার হচ্ছে 491 ওয়েবিনার। এই ওয়েবিনারে টপিক হচ্ছে অনজয় প্রোডাক্ট। আজকে মঙ্গলবার, প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা হয়, সকলেই আমরা জানি। তো যেহেতু আমরা অনপ্যাসিভ কোম্পানির ফাউন্ডিং মেম্বার, তো আমাদের প্রত্যেককে কি করতে হবে, প্রোডাক্ট সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে, কোম্পানি সম্বন্ধেও ধারণা রাখতে হবে। তো যেহেতু সপ্তাহে আমাদের একটা করে প্রোডাক্ট আলোচনা হয়, আমরা যদি একটু লক্ষ্য করি বা ভালো করে একটু জানার চেষ্টা করি তাহলে অবশ্যই পারবো। তো অনজয় হলো কি, অনপ্যাসিভ দ্বারা একটি নতুন উন্নত অ্যাপ্লিকেশন। এটা শিশুদের জন্য, শিশুদের ইতিবাচক মূল্যবোধের সাথে উদ্বুদ্ধ করতে, সাংস্কৃতিক পরিচয় তৈরি করতে এবং বিশ্বজুড়ে ভাগ করা কল্পনাকে উৎসাহিত করতে দেখা যায়। অনজয় প্রধানত কি 0 থেকে 18 বছর পর্যন্ত বয়সী যুবকদের জন্য লক্ষ্য করে এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে। তাদের স্বাস্থ্য, সুস্থতা এবং পিতামাতার জন্য শিক্ষাগত যোগ্যতা সহায়তার দিকে মনোনিবেশ করে, যা একটি সম্পূর্ণ কি অবিচ্ছেদ্য প্ল্যাটফর্মের দিকে পরিচালিত করে। এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য বা লক্ষ্য মধ্যে কাজের, নাটক, বিনোদন এবং বিভিন্ন সৃজনশীল প্রোগ্রামের বিস্তৃত পরিসরকে আলিঙ্গন করে, বিশেষায়িত, চমৎকার, নিরাপদ এবং মজাদার সামগ্রী সরবরাহ করে। মানে এইগুলা, এই যে 0 থেকে 18 বছর যে যতগুলা শিশু আছে তারা এই প্রোডাক্টটা ব্যবহার করে তাদেরকে নিজে থেকে তৈরি করতে পারবে। হ্যাঁ, তারা সমাজে এমন একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হবে, খুবই সুন্দর এবং সাবলীল হবে। তো অধ্যাপক সুজান এলকালিনি হলেন এনজয় প্ল্যাটফর্মের পিছনের কি স্বপ্নদর্শী। এটি ডিজিটাল মিডিয়ার শক্তিতে দৃঢ় বিশ্বাসের নীতির সাথে প্রতিষ্ঠিত হয়েছিল, তরুণদের মন গঠনে সহায়তা করার জন্য। আমাদের বিশ্ব বর্তমানে কিভাবে বিকাশ করছে তা দেখে এই প্ল্যাটফর্মটি কিভাবে রূপ নেই তা দেখতে আমি আগ্রহী আর কি।
সুজান এল কালানি ম্যাম এটা বললো আর কি। তো এইটুকুই বললাম ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ, ওভার টু ইউ। Thank you so much, sir. Thank you. So next, welcome, respected and dedicated sir, Nimai Devnath sir. Please welcome, sir, and good evening. Nimai Devnath sir, please welcome, sir, and good evening. শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা। আমি নিমাই দেবনাথ পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে বলতেছি। উদ্যোগকার ওয়েবিনারে উপস্থিত সমস্ত ফাউন্ডিং মেম্বারগণের প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা। উদ্যোগকার টপিক অত্যন্ত আকর্ষণীয়। অঞ্জয় প্রোডাক্টের মাধ্যমে আমরা একই ছাদের তলায় সর্বকিছু একসাথে পাওয়ার একটা প্রোডাক্ট। যেমন শিশুরা এর মাধ্যমে সর্ববিষয়ে উপলব্ধি করতে পারে এবং 0 থেকে 18 বছরের তরুণদের মন জয় করার মতো প্রোডাক্ট হলেও অঞ্জয়। আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের গুণগত মান খুব ভালো এবং এআই যুক্ত বটে। তদুপরি প্রযুক্তিগত দিক দিয়ে আমাদের সমস্ত প্রোডাক্টগুলি অন্যদের তুলনায় অনেক গুণ বেশি ভালো। তাই মার্কেটে প্রোডাক্টগুলির চাহিদাও হবে অনেক বেশি। অতীতের যাবতীয় সমস্যা আমরা কেটে উঠেছি এবং বর্তমান সাফল্যের পথে আমরা এসে পড়েছি। আমাদের তৈরি প্রোডাক্টগুলি মানুষ নিজের ব্যবহারের জন্য ব্যক্তিগতভাবে নিতে পারবে। আমাদের কোম্পানিকে কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না এবং পারার কোনো কারণও নেই। বিশ্বাসে আমাদের ধর্ম এবং আদর্শ কাজে আমাদের অবলম্বন। এখন আমাদের এগিয়ে যাওয়ার পালা। আপনারা বিশ্বাস হারাবেন না, সবসময় নিজেকে শক্ত মনের অধিকারী হিসাবে থাকবেন। অতি সহজেই আমরা সুফল পাব। কেউ নিরাশ হবেন না, অপেক্ষায় থাকবেন। এই বলি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। স্যার সত্যি খুব সুন্দরভাবে স্যার বলে যান আমাদের মধ্যে। তো এরপরে একজন ম্যাম হ্যান্ড রেজ করে আছেন, সে প্রত্যেক দিনই আমাদের মধ্যে এসে কিছু না কিছু অবশ্যই বলে যান। তো আয়শা সিদ্দিকা ম্যাম, গুড ইভিনিং ম্যাম and welcome. Good evening all respected founding member. Myself Aisha Siddiqa from Bangladesh. আজকের ওয়েবিনার নাম্বার হলো 491। টপিক হলো অঞ্জয়। অঞ্জয়তা আমাদের এই অঞ্জয়ের মাধ্যমে আমাদের বাচ্চারা বিশ্বকে জয় করবে। ভবিষ্যতে যে প্রজন্মের বাচ্চাগুলো আমি মনে করি যে অনেক ভাগ্যবান, কারণ এই অঞ্জর মতো একটা প্রোডাক্ট আমাদের মধ্যে এই অনপেসিভে আনতে চলতেছে। তো আমরাও ভাগ্যবান যারা 14 লক্ষ প্লাস ফাউন্ডার, 14,27,000 ফাউন্ডার, আমরাও ভাগ্যবান, কারণ আমরা ওই প্রোডাক্ট গুলার ফাউন্ডিং মেম্বার হয়ে। তো তার জন্য আমি প্রথমে ধন্যবাদ দিব আমাদের মাননীয় এস মুশারফ স্যারকে। তিনি ওনার বুদ্ধির মাধ্যমে এই প্রোডাক্ট গুলা আমাদের এত 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 লক্ষ মানুষের ভিতরে যে এই প্রোডাক্ট গুলা আনতেছে, উনার ক্ষমতার কারণে উনি আনতে পারতেছে। তো আসলে অঞ্জয় হলো কি জয়। এই প্রত্যেকটা আমাদের যে প্রোডাক্ট গুলা বর্তমানে আমাদের আসতে চলতেছে, প্রত্যেকটা হলো কি অনেক হীরাতুল্য প্রোডাক্ট, একটার সাথে একটা কম না। সব প্রোডাক্টস কিন্তু আমাদের ভালো, মানে মানসম্মত। তো ম্যাম এতটুকু বলার ছিল। আসলে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনার এখন সব ঠিকঠাক আছে ম্যাম? হ্যাঁ, ইয়েস, একটু ঠিকের দিকে আছে, আপনাদের দোয়ায় আছি, ভালো আছি। একদম একদম, সবাই আপনার জন্য প্রে করা হচ্ছে, সব ঠিকঠাক হয়ে যাবে। তো নেক্সট গৌরব মোদক স্যার, প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং। গৌরব মোদক স্যার, প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং। Good evening. Good evening sir, good evening. Good evening, all of my respected founders. I am Mr. Gaurav Modak from India. I am a part of OnPassive. ইউনিক ওয়ার্ল্ড গ্রুপের তরফ থেকে আজকে উপস্থিত হোস্ট, কো-হোস্ট, অ্যাডমিন এবং সর্বোপরি যারা ইউটিউব লাইভে আছেন তাদের জানাই অন্তরে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা।
491 নম্বর ওয়েবিনারের অন্যান্য মঙ্গলবারের মতো দেওয়া টপিকস, ইন্টারেস্টিং টপিকস অন জয়, এর উপরে কিছু বলার জন্য আজকের টপিক রাখা হয়েছে। আসলে অনজয় হলো একটা এডুকেশনাল এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম। মেনলি যদি বলা যায় তাহলে এটা একটা কিডস প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি ইট ইজ এ ম্যাসিভ প্ল্যাটফর্ম ফর মাদার, অর্থাৎ মায়েদের পক্ষে সবচেয়ে বেশি কার্যকারী হতে চলেছে। কারণ আমি একটু পরেই বলছি। জন্মের পর থেকে 18 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের বড় করা, লালন পালন করা, দেখাশোনা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের উপমহাদেশে মায়েরাই করেন। এই প্ল্যাটফর্ম তাই মায়েদের কাছে হবে খুব কার্যকারী, এবং সঙ্গে সঙ্গে এডুকেশনের সাথে এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের 3টি ফেজ থাকবে। জন্মের পর থেকে 5 বছর, তারপর 6 বছর থেকে 12 বছর, তারপর 13 বছর থেকে 18 বছর। 3টি ফেজে যেসব মায়েদের যে ফেজ লাগবে সেই মায়েরা সেই রকম ভাবে শিশুদের লালন পালন করবেন। এই প্ল্যাটফর্মে প্রধানত 3টি জিনিস শেখাবে। 1 এডুকেশন, 2 প্রিন্সিপাল, 3 ম্যানার্স। আসলে শিশুদের ইতিবাচক মূল্যবোধের সাথে উদ্বুদ্ধ করতে, সাংস্কৃতিক পরিচয় তৈরি করতে, বিশ্বজুড়ে ভাব কল্পনাকে উৎসাহিত করতে এই প্ল্যাটফর্মটা শেখাবে। এই নতুন প্ল্যাটফর্মের উদ্দেশ্য এবং লক্ষ্যের মধ্যে কাজের, নাটক, বিনোদন, অন্যান্য বিভিন্ন সৃজনশীল প্রোগ্রামের বিস্তৃত পরিসর আলিঙ্গন করে বিশেষিত চমৎকার, নিরাপদ এবং মজাদার সামগ্রী সরবরাহ করবে। অধ্যাপক সুজান এলকালেনি ম্যাডাম এই এনজয় প্ল্যাটফর্মের পেছনের মূল মস্তিষ্ক, বা উনি এই কল্পনাটা দিয়েছিলেন। এটি ডিজিটাল মিডিয়ার শক্তিকে দৃঢ় বিশ্বাসের নীতির সাথে প্রতিষ্ঠিত করেছিলেন, যাতে তরুণদের মন গঠনে সাহায্য করে। সম্ভবত আগে ছিল ও কিডস, পরে নাম রাখা হয় অনজয় হিসেবে আত্মপ্রকাশ করবে। এই প্ল্যাটফর্ম প্রথমে 4টি ল্যাঙ্গুয়েজে লঞ্চ করার কথা আছে: আরবি, ইংরেজি, হিন্দি এবং ফ্রেঞ্চ। পরবর্তী ক্ষেত্রে পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ ভাষা এটা অ্যাড করা হবে, এবং সেই ভাষায় সবাই যে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে। সময় আর বেশি নেই, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। ওভার টু ম্যাম। ওকে, থ্যাংক ইউ স্যার। তো স্যারও সুন্দরভাবে বলে গেলেন। তো আমাদের মধ্যে এরপর হ্যান্ড রেজ করে আছেন জালিল আলী স্যার। প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং স্যার। জালিল আলী স্যার, প্লিজ ওয়েলকাম এন্ড গুড ইভিনিং স্যার। ম্যাম, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। পার্ট অফ অনপেসিভ ইনকল গ্রুপ হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্টকে অসংখ্য ধন্যবাদ ইনকল গ্রুপের থেকে। তো আমি ইন্ডিয়ার থেকে বলছি, আসাম, জলিল আলী। তো আজকেও একটা প্রত্যেক মঙ্গলবার একটা করে প্রোডাক্টের রাখা হয়। তো আজকেও একটা আছে অনজয়। তো অনজয় প্রোডাক্টটা দারুণ প্রোডাক্ট, মানে কোম্পানির যত প্রোডাক্ট আছে সব দারুণ, সব মানে মানে অসম্ভব প্রোডাক্ট। মানে অনজয় প্রোডাক্টটাও মানে অন্যতম প্রোডাক্ট। তো এটা যেমন শিশুরা যেমন মায়ে বাচ্চা লালন পালন করে, এই অনজয় প্রোডাক্টের দ্বারাই বহুত শিক্ষা, বহুত ভালো মন্দ মানে শিক্ষা দেয়া উঠাওয়ার পাবো বাচ্চাকে। যত প্রোডাক্ট আছে সব আমাদের অন পৃথিবীর ভিতরে যত প্রোডাক্ট আছে, মানে পৃথিবীতে যত মানে নেগেটিভ আছে এই প্রোডাক্টের দ্বারাই সব পজিটিভ হবে। তো এইখানে বললাম। তো ওভার টু ম্যাম। আমাদের জলিল আলী স্যার প্রথমে যা বলতে পারছিলেন এখন বলছেন। স্যার যদি আর একটু মানে গলার সাউন্ডটা যদি একটু বাড়িয়ে বলেন স্যার, আর একটু ভালো লাগবে শুনতে। ভয় অনেকটাই কেটেছে, কিন্তু যদি আর একটু সাউন্ডটাকে বাড়ানো যায় তো কালকে তো প্লিজ একটু চেষ্টা করবেন সাউন্ডটাকে বাড়ানোর জন্য। তো করবো, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো আমরা জানি যে টেলিগ্রাম চ্যানেলে একটু প্রবলেম হয়ে যায়, হ্যান্ডটা রেস করে আবার হ্যান্ডটা লো হয়ে যায়। তো অনেকে হ্যান্ডটা রেস করেছিলেন, তো প্লিজ যদি যারা বলতে চাইছেন তারা যদি আরেকবার হ্যান্ডটা রেস করেন তো একটু সুবিধা হয়।
অনেকেই হ্যান্ডটা রেজ করেছিলেন কিন্তু দেখতে পাচ্ছি না, লো হয়ে গেছে। ওকে, তুষার কান্তি দাস, ওকে প্লিজ ওয়েলকাম স্যার। তুষার কান্তি দাস স্যার, প্লিজ ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। Good evening, ma'am. Myself, Mr. Tushar Kanti Das from India, West Bengal. সকল হোস্ট, কো-হোস্ট এবং ইউনিক ওয়ার্ল্ড গ্রুপ ওয়েবিনারে উপস্থিত সকল ফাউন্ডারদের আমার নমস্কার, শুভেচ্ছা। এবং এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব লাইভে আছেন তাদের প্রত্যেককে আমার নমস্কার, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো প্রোডাক্ট সম্বন্ধে আমি বেশি কিছু জানি না, কিছুই জানি না বলতে গেলে। এই পর্যন্ত দুই একটা কথা শুনে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে যেমন ধরুন আমাদের এমনিতেই অনপ্যাসিভের যত প্রোডাক্ট আছে সবই খুব মানে নিরলস প্রচেষ্টার মধ্যে, সুস্থ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট এমন ভাবে তুলে আনা হয়েছে, এমন ভাবে তৈরি করা হয়েছে যা কিনা আগামী দিনে মানুষের বেঁচে থাকতে গেলে এই সমস্ত প্রোডাক্ট অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এবং আর এই আজকের প্রোডাক্ট, আজকের ওয়েবিনার নম্বর 491, আজকের মঙ্গলবার প্রোডাক্ট নিয়েই কথা হয়। তো আজকে প্রোডাক্টের নাম হচ্ছে অঞ্জয়। এই প্রোডাক্টটা মূলত কি বলবো, আগামী দিনের পৃথিবীতে এমনি শিশুরাই হচ্ছে আগামী পৃথিবীর ভবিষ্যৎ, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ফলে বাচ্চারা বা বলুন, শিশুরা বলুন, তরুণরা বলুন, এরা ঠিক অনেকেই বিপথে চালিত হচ্ছে, ঠিক মতো শিক্ষাটা পাচ্ছে না, যার ফলে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে তাদের জীবন গড়ে তোলার ক্ষেত্রে। তো আমি মনে করি এই অঞ্জয় প্রোডাক্টটি এমন একটি প্রোডাক্ট যা কিনা প্রত্যেকটা শিশুকে প্রথম থেকে ধাপে 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 উন্নীত করবে তাদের নিজেদের জীবন গড়ার ক্ষেত্রে। তাদের বিনোদন বলুন, খেলাধুলা বলুন, তাদের শরীরচর্চা থেকে শুরু করে শিক্ষা, সাংস্কৃতিক চিন্তা ভাবনা, সমস্ত ক্ষেত্রে সুন্দর একটা মানুষ তৈরি হতে গেলে যা যা প্রয়োজন সমস্ত কিছুই আশা করি এই প্রোডাক্টের মধ্যে আছে। তো আমি শুনতে থাকবো শেষ অবধি, যে আমাদের প্রচুর স্যার ম্যামরা আছেন যারা কিনা অত্যন্ত সুন্দরভাবে তথ্যগুলোকে সামনে হাজির করছেন। তো আমি আরো শিখতে চাই, জানতে চাই, সেই জন্য শেষ পর্যন্ত থাকবো। নমস্কার, ওভার টু ম্যাম। ওকে, থ্যাংক ইউ স্যার। তো সত্যি আমাদের সঙ্গে আপনি শেষ পর্যন্ত থাকুন এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন, কারণ আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপে নতুন নতুন। ম্যাম কিছু বলবেন ম্যাম? তো আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপে সত্যি নতুন নতুন কিছু তথ্য অবশ্যই দেওয়া হয় প্রত্যেক দিনই, তো আপনি সঙ্গে থাকুন। তো আমাদের মধ্যে আমি তো কোনো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না, যদি কেউ কিছু আপনারা বলতে চান প্লিজ হ্যান্ড রেজ করবেন, আমরা দেখে নেব। আর কারণ আমাদের টেলিগ্রামে এত প্রবলেম হয় যে হ্যান্ডটা বারবার রেজ করা সত্ত্বেও লো হয়ে যায়। তো আমি ততক্ষণে আমি ডেকে নেবো আমাদের মধ্যে সেই রেসপেক্টেড স্যার রঞ্জিত পাল স্যার। প্লিজ ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। রঞ্জিত পাল স্যার, প্লিজ ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম, শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। না তো ওই জন্য ভাবলাম হয়তো কেউ শুনতে পাচ্ছেন। গুড ইভিনিং, মাইসেলফ রঞ্জিত পাল ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আই এম এ পার্ট অফ অনপ্যাসিভ। তো দেখুন, আমাদের প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটা দিন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করা হয়, যেখানে আমাদের বা এই সম্বন্ধে আমরা তো আমরা কিছু এমনই একটি প্রোডাক্ট যে কোম্পানির যে সমস্ত প্রোডাক্ট তার মধ্যে একটি অন্যতম প্রোডাক্ট
যে প্রোডাক্টের মাধ্যমে আমাদের শিশু 18 বছর বয়স অব্দি এই লেভেলের শিশুদেরকে কি শিক্ষা বা কিভাবে মানুষের মতো মানুষ করায়, তা এইটার মাধ্যমে বিভিন্ন স্তরে মানে স্টেপ বাই স্টেপ এইভাবেই ওই প্রোডাক্টের মাধ্যমে আমরা সেই শিশুদেরকে মানে শিশুরাই যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ, সেক্ষেত্রে আমাদের যে সুজন আল-কালানি ম্যাম আছেন, উনি হচ্ছে আমাদের এই অনজয় প্রোডাক্টের সর্বশ্রেষ্ঠা। কারণ এমনই একটি প্রোডাক্ট যেখানে শুধু শিশু নয়, শিশুর মাও পর্যন্ত সুরক্ষিত থাকবে এবং শিশুরা তো সুরক্ষিত থাকবেই। সেক্ষেত্রে মানে মায়েরা শিশুদেরকে কিভাবে আজকে শিশুরা যেভাবে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় একদম বাচ্চা অবস্থায় প্রত্যেকটা শিশু মানে মোবাইল ছাড়া ওনারা এই মানে শিশুরা থাকতে পারে না। মোবাইল দিলেই ওরা খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সবকিছু। তাহলে সেই সোশ্যাল মিডিয়াটাকে যেভাবে মানে ওরা অ্যাটাক করছে বা লক্ষ্য করছে, যেখানে বাজে মানে একটা ভিডিও বলুন বা যে কোনো বাজে জিনিসগুলো ওই আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো ওরা ফলো করছে, সেখানে অনেক শিশুই তারা বিপদের সম্মুখীন হচ্ছেন বা অনেকে খারাপ দিকে পরিচালিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে অনজয় প্রোডাক্ট অনেক সুরক্ষিত এবং তারা আগামী দিনে অনেক কিছু শিক্ষণিক ব্যাপারটা তারা জানতে পারবে বা মানুষের মতো মানুষ কিভাবে হওয়া যায় সেটা পরস্পর স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তারা এইভাবেই মানুষের দিকে এগোতে পারবে। তো ম্যাম থ্যাংক ইউ সো মাচ। সবাইকে সুস্থ থাকার জন্য ধন্যবাদ। Okay, thank you, sir. Thank you so much. Thank you so much, স্যার। অসংখ্য ধন্যবাদ। আপনিও সুস্থ থাকবেন। তো নেক্সট ওয়েলকাম স্যার রেসপেক্টেড এন্ড ডেডিকেটেড ম্যাম লক্ষ্মী দাস ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম এন্ড গুড ইভিনিং। আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে ম্যাম। লক্ষ্মী দাস ম্যাম, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে। ইয়েস, গুড ইভিনিং ম্যাম। Good evening. Myself Lakshmi Das from MP Indore, part of On Passive. সমস্ত ফাউন্ডার মেম্বার এবং হোস্ট কো-হোস্ট সবাইকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। আজকের প্রোডাক্ট খুব সুন্দর, অনজয়। কারণ আমরা সবাই জানি সবারই বাড়িতে ছোট বড় বাচ্চা আছে, কিন্তু এখন এই ব্যস্ততার সময়ে কিংবা ব্যস্ততার জীবনে বাচ্চাদের ঠিক মতো সময় দেওয়া কিংবা তাদের মনোবিকাশের যে প্রস্তুতি, সেটা হয়তো আমরা ঠিক সময় বা ঠিক পরিস্থিতিতে করতে পারছি না। আমরা এতদিন জেনে এসেছি যে কবে টাকা পাবো, কিভাবে পাবো, এইসব, কিন্তু এতদিন পর একটা প্রোডাক্ট পেয়েছি আমাদের কাছে, এটা খুব সুন্দর। যে আমাদের দেশের যারা ভবিষ্যৎ সেই বাচ্চা, তাদের দিকে নিয়ে চিন্তা করেছেন আমাদের মাননীয় স্যার। তাই তো তিনি এত বড় একটা প্রোডাক্ট আমাদের কাছে এসে পৌঁছে দিয়েছেন পৃথিবীর সমস্ত মায়ের কাছে। স্যার তো আমাদের বীরের চেয়েও মহাবীর। কারণ আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে এবং মনোবিকাশের জন্য যে অনজয় প্রোডাক্ট আমাদের মধ্যে নিয়ে এসেছেন, এর জন্য আমরা গর্বিত। আর এই প্রোডাক্টের বিস্তারিত আলোচনা করে দেবেন তিনি আমাদের প্রিয় সঞ্জীব স্যার। ওকে, থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো আমাদের মধ্যে হ্যান্ড রেজ করে আছেন শম্পা দত্ত ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম এন্ড গুড ইভিনিং ম্যাম। শম্পা দত্ত ম্যাম, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে। প্লিজ ওয়েলকাম এন্ড গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ম্যাম। আপনার পারমিশন নিয়ে আমি একটা কথা আজকে বলতে চাইছি ম্যাম। আজকে কি আমাদের ইউটিউব লাইভ চলছে? না স্যার, আজকে আমাদের ইউটিউব হচ্ছে না। হ্যাঁ স্যার হচ্ছে, ওই জন্য আমার গলায় একটু ইনফেকশন আছে, যার জন্য আমি আজকে কথা বলতে পারছি না, কিন্তু ইউটিউব লাইভ চলছে স্যার। রাকেশ
চকমা বলে একজন কোনো কেউ ইউটিউব লাইভটা করছেন, আমি সেটা দেখে আপনাকে জানানোর জন্যই ফোনটা করলাম। জাস্ট সরি, ফোনটা করলাম বলতে আমি মিটিংয়ে প্রবেশ করলাম শরীর অসুস্থতা দেখেও। রাকেশ চাকমা বলে একজন কেউ ইউটিউব সরাসরি লাইভ করছে, এখন আমাদের এই প্রোগ্রামটা চলছে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। রঞ্জন দাস স্যার, রঞ্জন দাস স্যার। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, আমি তো দেখছি তো সেটাই। 16 আগস্ট 6 অনজয় ওয়ান পাইসি ইউনিকল গ্রুপের টপিক অনজয় নিয়ে আলোচনা। হ্যাঁ, রাকেশ চকমা। হ্যাঁ, লাইভ হচ্ছে তো এখান থেকে। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, কন্টিনিউ করুন টুম্পা ম্যাম। ওকে, তো থ্যাংক ইউ ম্যাম আপনাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো নেক্সট স্যার রেসপেক্টেড এন্ড ডেডিকেটেড স্যার সুজন চক্রবর্তী স্যার, প্লিজ ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। সুজন চক্রবর্তী স্যার। রঞ্জন দাস স্যারকে নিয়ে নিন, তারপরে সুজন স্যারকে নেবেন। স্যার দুটো এখনো হ্যান্ডেজ আছেন, ওনাকে থেকে আগে কল করবো? হ্যাঁ, ওনাদের নিয়ে নিন। ওকে ওকে, সুজন স্যারকে পরে নেবেন। ওকে ওকে ওকে। মিস্টার শিশির ঘোষ স্যার ফ্রম ইন্ডিয়া, প্লিজ ওয়েলকাম স্যার, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে। শিশির ঘোষ স্যার ফ্রম ইন্ডিয়া, প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং। ওয়েলকাম ম্যাম, থ্যাংক ইউ। আজকের এই সুন্দর ওয়েবিনারে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকের এই প্রত্যেক সপ্তাহের মতো যে প্রোডাক্টের নিয়ে আলোচনা, তার মধ্যে একটা অন্যতম প্রোডাক্ট অনজয়। আমরা জানি যে প্রত্যেকেই জয় মানে আনন্দ, অর্থাৎ আমরা তখনই আনন্দিত হই যখন আমরা তার মানে অংশবিশেষ আমরা বুঝতে পারি, এবং আনন্দের মাধ্যমে থাকতে প্রত্যেক মানুষই ভালোবাসে। কিন্তু এই বিশেষ করে এই এখনকার যে কম্পিটিশন যুগ, অর্থাৎ এই যুগে যেভাবে মানুষ এগিয়ে চলেছে, খুবই সংকটময় মুহূর্ত বলবো। কারণ এখনকার যুগে ইনকাম করাটা এতটাই মানে একটা কষ্টসাধ্য, প্রত্যেকটা ফ্যামিলি এখন হিমশিম খাচ্ছে ইনকাম করার তাগিদে। এখন আমরা সমস্তই একটা সিস্টেমে চলছি। বিশেষ করে এই অনজয় প্রোডাক্টটা একটা যুগান্তকারী আবিষ্কার, যার মাধ্যমে শিশু সুলভ মানসিকতা তৈরি করার জন্য যেভাবে বাইরের দেশে একটা শিশুকে তার উপযুক্ত পরীক্ষা করা হয়, সেই শিশুটা কোন মানে তার বুদ্ধি দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। অর্থাৎ তারা বাইরের দেশে তারা ওই শিশুটার অ্যানালাইসিস করে, অর্থাৎ ব্রেনের আইকিউ পরীক্ষা করে তারা বুঝে নেয় যে এই শিশুটা এই মানে মানে উপযুক্ত শিক্ষাটা পেয়ে সে এই লাইনে যাবে, তাকে সেইভাবেই পরিচালনা করা হয়। কিন্তু এই প্রোডাক্ট আমাদের অনজয় একটা এমনই একটা যুগান্তকারী প্রোডাক্ট, বিশ্বের এই সুযোগটা একমাত্র তারাই পাবে যারা এই মানে মানে সমস্ত কিছু সিস্টেমটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে মা থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে কিভাবে একটা শিশুকে তার উপযুক্ত চাহিদা মেটানো যায়। অর্থাৎ আমরা জানি যে একটা শিশু তার সবসময় খেলার ছলে সে পড়াশোনা করতে ভালোবাসে, তাই খেলাটার মাধ্যমে এবং সে খুশির মাধ্যমে যে শিক্ষাটা পাওয়া যায় সেইটাই সব থেকে তাকে আনন্দমুখর করে তোলে, এবং সেইটাই সে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি করতে পারে আগামী দিনে। সেই কিন্তু তার মানে বুঝতে পারে, এবং তখনই তাকে গার্ডিয়ান সেই সুযোগটা তাকে মানে সেই সুযোগটা দেয়। আমরা জানি যে শিশু অবস্থায় আমরা অনেকেই বাচ্চাদেরকে অনেক শাসন করি, অর্থাৎ তাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হয় তাদের শিক্ষার জন্য, কিন্তু এই পদ্ধতিটা ভুল। তাই এই পদ্ধতিটাকে নতুন সংস্করণ করে এই অনজয়ের মাধ্যমে তাকে খেলার ছলের মাধ্যমে এমনভাবে শিক্ষা দেওয়া হয় যাতে এই শিশুটা আগামী দিনে নিজেও বুঝতে পারে যে আমার কোনটা আমি মানে জীবনে ডেভেলপ করতে পারবো। এই শিক্ষাটা এখানে সুশিক্ষা হিসাবে প্রদান করা হয়। এইটা একটা আমাদের বিরাট একটা মানে আবিষ্কার, এই প্রোডাক্টের একটা বিশেষ
মানে মাহাত্ম, এই বলেই আমি এই ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ এভরিবডি, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। তো সত্যি আমাদের মধ্যে সব করতে, ইয়েস স্যার বলছি দুটো হ্যান্ড রাইজ আছে, মহন্ত কুমার রানা, মদন মোহন রানা স্যার। এনাদের কল করার, মদন মোহন রানা স্যারকে কল করার আগে আমাদের ষষ্ঠী ব্যানার্জি স্যারকে একটু কল করবেন, আর রঞ্জন দাস স্যার। ওকে স্যার। তো হচ্ছে এরপরে আমাদের মধ্যে আমি দেখে নিচ্ছি আমাদেরকে ষষ্ঠী ব্যানার্জি স্যার, প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং স্যার। Good evening, ma'am. Myself, Sosti Banerjee from West Bengal, India. I am a part of OnPassive. ম্যাডাম দেখুন, অঞ্জয় সম্বন্ধে আমি আমাদের অ্যাডমিন স্যারের থেকে সমস্তটা জেনে নেব। আমি খুব বৃষ্টির মধ্যে রয়েছি, মোবাইল আমি কথা বলতে পারছি না। ব্যাক টু ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। তো সত্যি আজ খুব মানে সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ মানে হচ্ছে প্রচুর বৃষ্টির মধ্যে সমস্যার মধ্যে আমাদের স্যার এসে কথা বলেছেন। নেক্সট হচ্ছে রঞ্জন দাস স্যার, প্লিজ ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। রঞ্জন দাস স্যার, গুড ইভিনিং। প্লিজ গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। শোনা যাচ্ছে ম্যাম? ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে, বলুন স্যার। Good evening, all respected founding member. Myself, Ranjan Das from India, West Bengal. I am a part of OnPassive. আজকে এখানে উপস্থিত সকল হোস্ট, কো-হোস্ট এবং পার্টিসিপেট যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সন্ধ্যাকালীন শুভেচ্ছা। দেখুন, প্রত্যেক মঙ্গলবারে তো আমাদের ইউনিকল গ্রুপে একটা ইউনিক থাকে, তা সেই জন্য আমাদের সঞ্জীব স্যার যে কোনো একটা টপিকের সম্বন্ধে রাখা হয়ে থাকে। কারণ সেই টপিকের সম্বন্ধে, কারণ অনেকে তো কাজে ব্যস্ত হয়ে থাকে, তা অনেক কিছু জ্ঞানের সমস্যা থাকে বা অনেক কিছু জানার সমস্যা থাকে, সেই জন্য প্রত্যেক মঙ্গলবার একটা টপিক রাখা হয়ে থাকে। তা আজও কিন্তু সেইটা হয়নি, তা সেই জন্য স্যার একটা টপিক রেখেছেন যে অঞ্জয়। অঞ্জয় মানে হচ্ছে আমাদের আনন্দ। আরেকটা কথা বলি, একটু পরে বলছি অঞ্জয় নিয়ে। দেখুন, আমরা এই যে অনপ্যাসিভ যে এসেছি, আনন্দিত হয়েছে। আনন্দিত মানে কি, এখানে যে আমরা এই যে একটা ফ্যামিলি পেয়েছি, বা এখানে এটা স্যার একটু আগে বলছিলেন যে এখানে এসে সন্ধ্যা হয়ে গেলে বা সন্ধ্যা 7টা 7:30 বাজলে মিটিংয়ে না ঢুকলে যেন মনটা ভালো লাগে না। কিন্তু এইগুলো কিন্তু শুনলে কিন্তু অনেক খুব ভালোই লাগে, কারণ এখানে আমরা এই যে একত্রিত হই, সবার সঙ্গে পরিচিত হই এবং কিছু শুনি বা কিছু নলেজ এখান থেকে নিয়ে যাই এই আমাদের কোম্পানির সম্বন্ধে। কারণ এটা কিন্তু আমাদের একমাত্র সম্ভব হয়েছে আমাদের অ্যাস্টারের প্রতিপক্ষে বা অ্যাস্টারের যে কাজকর্ম, এর ফলে কিন্তু আমরা এই জায়গাটায় এসেছি। মানে ওনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মটি দেখুন, এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মের মধ্যে আমরা সবাই কিন্তু যে কোনো ভাবে হোক একটা এসে বা যুক্ত হয়ে পড়েছে, কিন্তু আমরা এসে সে যে কোনো কারণেই হোক বা যেভাবেই হোক, এর জন্য কিন্তু আমরা নিজেকে বা এবং বিশেষ এসআরকে খুবই ধন্যবাদ দিতে পারি। আরেকটা কথা, আমরা যে এই কোম্পানি নিয়ে এসেছি বা এই একটা আইটি কোম্পানি, এটা কিন্তু আমরা আগে জানতামও না, বা একটা আইটি কোম্পানি বা একটা আইটি সম্বন্ধে আমরা নিজেরাই জানি না বা নলেজ জানতামই না যে আইটি কোম্পানি কি হয়। অনপ্যাসিভে আসার পরেই কিন্তু আমরা এই আইটি সম্বন্ধে বা এই অনপ্যাসিভ সম্বন্ধে বিভিন্ন ধরনের ওয়েবিনারে গিয়ে কিন্তু আমরা অনেক কিছু নলেজ গ্যাদারিং করতে পেরেছি। তার জন্য আরেক কথা, আমরা যে অনপ্যাসিভে এসেছি বা এই যে ফাউন্ডিং মেম্বার, এটা কিন্তু একটা সাধারণ কোনো একটা না। ফাউন্ডিং মেম্বার বলতে কিন্তু একটা খুব ভালো পজিশন, এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সেই জন্য আমাদের বিভিন্ন ধরনের বা খুবই সাবধানতার সঙ্গে চলতে হবে। এবং স্যার বলেছিলেন যে সবসময় পজিটিভ বা এখনো বলে যান উনি, নেগেটিভ অনেক কাজকর্ম হচ্ছে কিন্তু আমাদের এই যে সোশ্যাল মিডিয়া হোক বা ইউটিউব হোক বা ফেসবুক হোক, যে কোনো ধরনের বিভিন্ন ধরনের নেগেটিভ হয়ে আসছে, তাদের দিকে আমরা কিন্তু নজর একদমই দেব বা আমাদের সেই দিকে মনটা রাখার কোনো প্রয়োজন নেই। অনেকে থাম্বনেল দিয়ে দিচ্ছে যে 0 ফাউন্ডার এত টাকা পাবে, এক টিম এত টাকা পাবে, কিন্তু অনেক ফাউন্ডার কিন্তু সেখানে গিয়ে গ্যাদারিং হচ্ছে,
এইটা কিন্তু এস স্যারের নজরে পড়ছে। ধরো আমি একটা ফাউন্ডিং মেম্বার, সেখানে যদি আমি গিয়ে একটা লাইক বা শেয়ার করি, সেটা কিন্তু আমাদের আইডি কিন্তু ট্র্যাকিং হয়ে যাচ্ছে। কারণ আমাদের সঞ্জীব স্যার বারবার বলে থাকেন যে ও ট্র্যাকার খুবই শক্তিশালী এবং যে 6টা ফিচার্স নিয়ে আসছে মানে মানে দুর্দান্ত একটা ফিচার্স। সেই জন্য বারবার বলছি যে আমরা সবসময় পজিটিভ থাকবো, বা অন্য কোথাও গ্যাদারিং করার কোনো দরকার নেই, বা ইউটিউবে কভার করার। কারণ রিসেন্টলি 360 এস স্যার বলেও গেছেন যে যত রকমের ইনফরমেশন হোক বা আপডেট হোক একমাত্র আমিই দিতে পারবো, অন্য কেউ দিতে পারবে না, বা অন্য কারো করে শোনার কোনো প্রয়োজনই নেই। বিশেষ করে আমরা 360 গ্যাদারিং করব বা অ্যাসারের যে আপডেট বা ইনফরমেশন গুলো থাকে সেগুলো সুন্দরভাবে বোঝার বা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব। কারণ দেখুন আমাদের ইউনিকল গ্রুপের যে টেকনিক মিস্টার সঞ্জীব মজুমদার স্যার, উনি কিন্তু 360 স্যার যেগুলো বলেন হুবহু সেইগুলোকে ইংরেজি ট্রান্সলেট করে বেঙ্গলিতে ট্রান্সলেট করে সুন্দর করে আমাদের পার্ট টু পার্ট মানে বুঝিয়ে দেন। মানে এত সুন্দর বুঝিয়ে দেন, মানে সেই নলেজটা কিন্তু আমাদের নিতে হবে। যাই হোক, একটু বললাম এটা নিয়ে। কারণ আমার আরো একটা কথা শুনছি যে আমাদের ওয়েবসাইট চলে গেছে, ওয়েবসাইট খুলছে না, ofounder.net খুলছে না, বা অনপ্যাসিভ থেকে কিছু আসছে না, কিছু বুঝতে পারছি না, বা অনপ্যাসিভ থেকে কত টাকা আসবে, এইগুলো ভাবার আমাদের আর নেই সময়। কারণ এস স্যার বারবার বলছেন যে এইগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না, এগুলো নিয়ে আমি ভাববো যে অনপ্যাসিভ কি করছে, সেটা ব্যাক হ্যান্ডে কি হচ্ছে সেটা টেক টিম জানে এবং মিস্টার অ্যাশ জানে। আরেকটা কথা বলি, কারণ এস স্যার নিজে মুখে বলেছেন অনপ্যাসিভ কোম্পানি কিন্তু কোনোদিন বন্ধ হবে না, একমাত্র ভগবান বা ঈশ্বর ছাড়া এই অনপ্যাসিভকে কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। আমি নিজেই কোনোদিন বন্ধ করতে পারবো না এই অনপ্যাসিভ কোম্পানিকে। মানে কত বড় কথা উনি বলেছেন, এটা কিন্তু খুব ভাবার বিষয়। যাই হোক, একটু বলে ফেললাম, এবার টপিক নিয়ে একটু বলি। অঞ্জয় একটি প্রোডাক্ট যে আমাদের বাচ্চা এবং শিক্ষার বিভিন্ন মূলক বিনোদন একটি প্ল্যাটফর্ম। তার ফলে কিন্তু বাচ্চাদের শিক্ষার সাথে সাথে এন্টারটেনমেন্ট করতে পারবে এবং খুব আনন্দ এবং মজার সাথে সাথে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। এবং দেখুন, কোনো বাচ্চাকে যদি আমরা কোনো একটা অ্যানিমেশনের দ্বারায় বা অ্যানিমেশনের সাহায্যে যদি কিছু একটা শেখাই বা তাকে বোঝাই, তাহলে কিন্তু সে খুব তাড়াতাড়ি কিন্তু বুঝে নেবে বা তাড়াতাড়ি কিন্তু সে সেই শিক্ষাটা গ্রহণ করতে পারবে। এই শিক্ষার ফলে এবং তারা মনেও রাখতে পারবে। কিন্তু এই যে তার মা বা বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আমাদের অঞ্জয়। এই অঞ্জয় প্ল্যাটফর্মটি এস স্যার আমাদের সকলের মধ্যে একটা খুবই একটা সুন্দর একটা প্রেজেন্টেশনের মধ্যে কোনো একটা ওয়েবিনারে উনি একটা তুলে ধরেছিলেন, খুবই সুন্দর। সেখানে কিন্তু পার্ট কিন্তু অঞ্জয় সম্বন্ধে মানে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছিলেন। দেখুন, একটা এই যে অঞ্জয় প্ল্যাটফর্মটি, এখানে বাচ্চার জন্ম থেকে 18 বছর পর্যন্ত, মানে যারা নাবালিকা পর্যন্ত থাকে, 18 বছর পরে সাবালিকা হয়ে যায়, সেই 18 বছর পর্যন্ত কিন্তু এই অঞ্জয়ের শিক্ষা নিতে পারবে। এই শিক্ষা তখন দেখুন আজকাল দিনে, কারণ একটা মা যখন তার গর্ভে বাচ্চা আসে বা মানে সন্তান আসে, তখন কিন্তু তার মাথায় চিন্তা থাকে বা বাবার মাথায় চিন্তা থাকে যে আমার ছেলেটা কিভাবে সুন্দর হবে বা কিভাবে তার সাবলীক হবে, মানুষের সঙ্গে কথাবার্তা ভালোভাবে বলতে পারবে বা সুন্দরভাবে কথা বলতে পারবে বা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে বা মানুষকে সম্মান দিতে শিখবে। এইটা নিয়ে কিন্তু আমাদের মা এবং বাবারা কিন্তু খুব চাপের মধ্যে থাকে বা খুব চিন্তার মধ্যে থেকে থাকে। সেই চিন্তা, কারণ আজকাল জেনারেশনে মানুষ বাচ্চা হতেই বা একটু বড় হলেই তারা কিন্তু মোবাইল বা যেকোনো ডিভাইস বা কি বলে ওটাকে ট্যাবলেট বা ল্যাপটপ এর মধ্যে ভিডিও দেখছে বা কার্টুন দেখছে বা ভিডিও গেম খেলছে। এর ফলে কিন্তু মানুষের বাচ্চা সেই যে পড়াশোনাটা বা শিক্ষা, সেইটা কিন্তু মানুষের বাচ্চাদের মাথায় কিন্তু সেটা আসছে না বা তারা ধরে রাখতে পারছে না, তাদের মাইন্ডটা কিন্তু সেই গেমের ভিতরে বা খেলার মধ্যে চলে যাচ্ছে। সেই জন্য আমাদের মিস্টার অ্যাশ স্যার মানে বিভিন্ন চিন্তা ভাবনা করে বা বাচ্চাদের জেনারেশন বা ছেলে বা মায়ের যে বাবা তার যে চিন্তাধারা, সেইগুলো দেখে কিন্তু একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছেন এই আমাদের অঞ্জয়।
এর ফলে কি হবে, এখানের মধ্যে দেখুন আমাদের যে অনপ্যাসিভ কোম্পানি অনেক মায়েরা আছে এবং তারা ফাউন্ডিং মেম্বার, এবং তাছাড়াও আমাদের এই দুনিয়ায় কিন্তু অনেক মায়েরা আছে তারা কিন্তু ফাউন্ডিং মেম্বার নয়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? শুধু কি আমাদের ফাউন্ডিং মেম্বাররাই কিন্তু এই অঞ্জয় ইউজ করতে পারবে? এটা নয়, কারণ আমাদের এই ওয়ার্ল্ডে বা পৃথিবীর যত মায়েরা আছেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই অঞ্জয় প্ল্যাটফর্মটি ইউজ করতে পারবেন এবং তাদের বাচ্চাদের সাবলীল করতে পারবেন। এই অঞ্জয় প্ল্যাটফর্মের মধ্যে অনেক কন্টেন্ট আছে, তার মধ্যে মূলত 3টে কন্টেন্টের মধ্যে খুব একটু চাপ দিয়ে আমাদের স্যার প্ল্যাটফর্মটি নিয়ে এসেছেন। সেটি হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে শিক্ষা, দ্বিতীয় হচ্ছে সিদ্ধান্ত, আর তৃতীয় হচ্ছে বিনোদন। এই শিক্ষা বলতে মানুষ দেখুন 3টে ভাগে আবার করেছেন, মানে বয়সটা এভারেজটা করেছেন 0 থেকে 5 বছর একটা, আর 5 বছর থেকে 12 বছর একটা, আর 13 বছর থেকে 18 বছর একটা। কারণ 18 বছর পরে কিন্তু সে সাবালিকা হয়ে যায়, মানে তার যে নিজের সিদ্ধান্ত সে নিতেই শিখতে পারে। বা এই শিক্ষার মধ্যে মানুষ বাচ্চাদের কিভাবে শেখানো হবে, বা সেভাবে কিভাবে সে চলাফেরা করবে, বা শিক্ষাটা কিভাবে সে নেবে, মানুষকে কিভাবে রেসপেক্ট দেবে, সেইটা কিন্তু এই শিক্ষার মধ্যে থাকবে। আর সিদ্ধান্ত বলতে দেখুন অনেক বাচ্চারা এখন থেকেই সিদ্ধান্ত নিতে শেখে যে আমি পাইলট হব, আমি ট্রেনের হব, মানে ড্রাইভার হব। কিন্তু তাদের যে স্বপ্ন, অনেকে ড্যান্সার বলে, যে স্বপ্ন, যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে কিন্তু তার নিজের শিক্ষাটাকে গ্রহণ করতে পারবে এই অঞ্জয় থেকে। এবং বিনোদন, মানুষকে কিভাবে রেসপেক্ট করতে হবে, মানুষের সঙ্গে কিভাবে চলাফেরা করতে হবে, বা মানুষকে সঙ্গে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে, কিন্তু সবই কিন্তু এই 3টে কন্টেন্টের উপরে কিন্তু সব থেকে জোরদার দিয়েছেন আমাদের স্যার। কারণ এই 3টে শিক্ষা যদি একটা বাচ্চাকে সম্পূর্ণভাবে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা বাচ্চা বা তার স্বাভাবিক বা নাবালক থেকে সাবালক হতে কিন্তু মানে তার সম্পূর্ণ প্রসেসটা কিন্তু খুবই সুন্দরভাবে সে সবকিছু হিসেব মতো সে বুঝে নিতে পারবে। কারণ 18 বছর পর থেকে যখন এই যে 3টে সিদ্ধান্ত তার মাথায় থাকবে, বা কন্টেন্ট তার মাথায় থাকবে, বা তার যদি সেইভাবে শিক্ষাটা গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু সেই 18 বছর পর থেকে তাহলে সেইভাবেই কিন্তু সে চলতে ফিরতে সে পারবে। সেই চিন্তা নিয়ে স্যার আমাদের এই অঞ্জয়টা নিয়ে এসছেন। কারণ খুবই এমন একটা দিন আসতে চলেছেন, এই অঞ্জয় আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু চলতে শিখেছে, বা চলবে, বা ঘরে ঘরে কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করবে। এই প্রোডাক্টটি কিন্তু আমাদের পেইড প্রোডাক্ট হবে। খুবই সুন্দর প্রোডাক্ট, যেটুকু বলার চেষ্টা বললাম, এবং এইটুকু বলে আজকের আমি বক্তব্য রাখলাম। ওকে, থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ ম্যাম। খুব সুন্দরভাবে বলে গেলেন আমাদের মধ্যে স্যার। তো আমি দেখছি এখানে অনেকে হ্যান্ড রেজ করছে, আবার লো করে দিচ্ছেন। আমি বুঝতে পারছি না নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না ওনারা মদন মোহন রানা স্যার। হ্যাঁ স্যার, ডাকছি। ওকে, তো আমাদের মধ্যে আমাদের সেই ডেডিকেটেড স্যার আছেন, মদন মোহন রানা স্যার। প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং স্যার। মদন মোহন রানা স্যার, প্লিজ ওয়েলকাম এন্ড গুড ইভিনিং স্যার। স্যার মদন মোহন রানা স্যারকে আনমিউট অপশনটা দিয়ে দিন স্যার। আমি তো মদন মোহন রানা স্যারকে একটু আগে দেখছিলাম, এখন আর দেখতেই পাচ্ছি না। আমিও তো দেখতে পেলাম, নিচের দিকে আছে। পেয়েছি। মদন মোহন রানা স্যার, আপনাকে আনমিউট অপশন দিয়েছি। তার আগে ঝুমা ম্যাম একটা অ্যানাউন্স আপনি করে দেবেন। এরকম যদি আমাদের মধ্যে কেউ থাকেন যার কথা বলার খুব ইচ্ছে, অথচ বুক কাঁপে, আগে বলতো না যে খুব ভয় হয়, তো যদি কেউ থাকে একজনকে আমরা শুধু নেবো আজকে, একজন যার প্রচুর ভয় করে কথা বলতে, তার সঙ্গে জাস্ট একটা কথা বলবো। ওকে ওকে। তো সত্যি আপনারা মানে যারা অনেকে আছেন এখানে যে ভয়ে কথা বলতে পারেন না, অনেকে আছে যে অনেকে ভয় পেতেন, কিন্তু এখন কথা বলতে বলতে অনেকে খুব সুন্দরভাবে কথা বলেন। কিন্তু যদি কেউ এখনো ভয় পান, যা এগিয়ে আসতে পারেন না, আপনারা দেখুন সবাই যদি কথা বলতে প্লিজ ইচ্ছে করে তো প্লিজ হ্যান্ড রাইজ করবেন, আমরা অবশ্যই আপনাকে ডেকে নেব। যাদের একটু ভয় লাগে একটু প্লিজ হ্যান্ড রাইজ করবেন, আমরা অবশ্যই আপনাকে ডেকে নেব স্যার। তো প্লিজ তার আগে এসে গেছে ম্যাম। ওকে, আপনি মদন মোহন রানা স্যারকে কল করুন। ওকে, তো তার আগে আমি মদন মোহন রানা স্যারকে ওয়েলকাম করে নিতে চাই। প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং।
Good evening, respected all founding members. Myself Madan Mohan Rana, West Bengal, India. I am a part of OnePassive. এখানে যারা আছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই, সেই সঙ্গে ইউটিউবে যারা আছেন তাদের মেনি মেনি থ্যাঙ্কস। অন্যদিনের ন্যায় প্রতি মঙ্গলবার যেভাবে একটি করে টপিক দেওয়া হয়, প্রোডাক্ট টপিক, সেটা আলোচ্য হয়ে থাকে। আজও সুন্দর একটি টপিক প্রোডাক্ট বিষয়ে দেওয়া হয়েছে, সেটা হলো অনজয়। খুব একটি সুন্দর একটি প্রোডাক্ট, যেটা আমাদের প্রত্যেকেরই আলোচনা করা দরকার। এখানে স্যার ম্যামেরা সুন্দর সুন্দর দিক থেকে তাদের আলোচনা রেখেছেন, যেটা এখানে আছেন প্রত্যেক ফাউন্ডিং মেম্বারসে একটি নলেজ গ্যাদার হলো বলে আমি মনে করি। সুন্দর একটি টপিকস, এটা আমাদের ভাবিয়ে তুলেছে। দেখুন, আমরা একটা প্রোডাক্ট সম্বন্ধে যত জানছি, তত কোম্পানি জানছি, তত নিজেকে জানছি, সেই সঙ্গে সমস্ত প্রোডাক্টের বিষয় গুণাবলী আমরা জানছি। আমাদের গ্যাদার হচ্ছে, আমরা এভাবেই এগিয়ে যাব। আজকের যে প্রোডাক্টটা ছিল অন জয়, আমাদের জয়ের মাধ্যমে এগোতে হবে। আগে জয়, তারপর আমরা সমস্ত দিকগুলো, বৈশিষ্ট্যগুলো সেখানে ফুটিয়ে তুলব। মূলত 8 থেকে 80 আমরা কথা বলে থাকি, তার আগেই স্যার ধরেছেন 0 থেকে 18। এই যে একটা স্ল্যাব দিয়েছেন, স্টেপ বাই স্টেপ শিশুরা শিক্ষা গ্রহণ করবে। এই শিক্ষাটা তাদের একটা মৌলিক শিক্ষা, সেই সঙ্গে তাদের অন্তরের অন্তঃস্থলের শিক্ষা, সেই সঙ্গে খেলাধুলা, সেই সঙ্গে মায়েদের শিক্ষা। একেবারে সবাইকে একটা ছাতার তলায় আনলেন, কোনো শ্রেণীর মানুষকে তিনি বাদ দেননি। প্রত্যেকেরই দরকার বলে তিনি মনে করেছেন, সেইভাবেই এনেছেন। আর এটা মস্তিষ্ক প্রসূত আমাদের অধ্যাপক সুজন এলকারানি, তিনি এইগুলোকে নিয়ন্ত্রণ করছেন। খুব সুন্দর একটা আইডিওলজি থেকে বেরিয়ে এসেছে আমি মনে করি। এইখানে শিশুরা তাদের ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে একটা শিক্ষা নেবে। সেই শিক্ষাটি হবে তাদের মস্তিষ্ক প্রসূত এবং অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করা। ড্রামা, নাটক, সংস্কৃতি, স্বাস্থ্য, বিনোদন, এইসবের শিক্ষার মধ্য দিয়ে তাদের এডুকেশন শিক্ষাটা হয়ে যাচ্ছে। আমরা জানতাম, প্রখ্যাত শিক্ষাবিদ কেনেডিক্স বলেছেন, মায়ের শিক্ষা আগে চাই, শিশু থেকে মায়ের কোলে। আজ এটা গৌণ হতে চলেছে। স্যার বলছেন না, সবাই একই সঙ্গে শিখবে। এখানে শিশুরাই আগে শিখবে, মায়েরা তারপর শিখবে, বা শিশু এবং মা একই সাথে শিখবেন। এই তত্ত্ব, পূর্বের এই তত্ত্ব থেকে আমরা ফিরে আসছি স্যারের একটা আল্ট্রা মডার্নিং তত্ত্ব, যেটা সমস্ত পৃথিবীকে, গোটা পৃথিবীকে ঝাঁকুনি দিয়ে চলেছে। এই শিক্ষার তত্ত্বটা সমস্ত শিশু এবং মা নিতে বাধ্য হবেন, কারণ একেবারে অত্যাধুনিক, যেখানে শিশু তার মায়ের মতো করে শিখবেন। আজকের দিনে কোনো মা তার শিশুকে বলে না বি এ পার্সন, মানুষ হ। প্রত্যেকেই বলে থাকে আমার শিশু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সায়েন্টিস্ট এগুলো হোক। সে বলে না বি এ পার্সনের মানুষ, যথার্থ মানুষ হয়ে উঠুক। স্যার বোধহয় এই জায়গাটি ধরার চেষ্টা করেছেন, এবং তিনি বলেছেন মানুষ হওয়ার সাথে সাথে সবকিছু শিক্ষা তার কাছে আসবে এবং শিশু ও মা একই সাথে শিখবে। এটাই বড় পাওনা। এটুকুই বললাম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। জমা ম্যাম। তো আজকে আমাদের মদন মোহন রানা স্যারের জন্য একটা হ্যান্ড ক্লাব এই কারণেই দেবো, উনি আজকে টাইমিং শেষ করেছে, একদম টাইম মেনটেন করে। তো ওনার জন্য একটা বিগ হ্যান্ড ক্লাব হয়ে যাক। অসংখ্য ধন্যবাদ। তো এইটা হচ্ছে ফাউন্ডিং মেম্বার। হ্যাঁ স্যার বলুন। বলছি, আমরা একটা অ্যানাউন্স করেছিলাম যে আমাদের মধ্যে যাদের খুব ভয়, সেরকম 3 জন হ্যান্ড রেজ করেছেন, ঠিক আছে? 1 মিনিট করে আমরা ওনাদের সঙ্গে কথা বলবো, আপনি এক এক করে কল করুন। আচ্ছা, বিপ্লব কুমার বিশ্বাস স্যার। হ্যাঁ, না, বিপ্লব কুমার বিশ্বাস এর আগে আমাদের সাথে কথা বলেছেন। আজকে যেটা প্রথম নাম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্ণ সামন্ত স্যার। বিপ্লব কুমার বিশ্বাস স্যার মনে হয় মিটিং এ কথা বলেছেন কি? হ্যাঁ, এর আগে উনি আমাদের সাথে অনেক কথা বলেছেন। ওকে, কর্ণ সামন্ত স্যারকে ডাকুন, কল করুন। হ্যাঁ, আগে আমাদের মধ্যে নতুন দেখতে পাচ্ছি কর্ণ সামন্ত স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। আপনাকে আনমিউট অপশন দিয়েছি, কর্ণ সামন্ত স্যার। আপনি আরেকবার টাচ করুন, আপনি আনমিউট করতে পারবেন। স্যার, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে, কথা বলুন। হরে কৃষ্ণ। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি প্রথম কি বলবেন? স্যার আমি তো আপনাদের এতে দীর্ঘদিন ধরে একজন ভালো শ্রোতা হিসাবে রয়েছি। আমি তো সুবক্তা নই, ঠিক আছে? কবে ভালো বক্তা কবে হবেন? শুনতে শুনতে তো শিখবো আর কি, বুঝতে পারছেন তো? বলুন, আপনার পরিচয়টা দিন। আমার নাম কর্ণ সামন্ত, ঝাড়গ্রাম থেকে।
আর কবে জয়েন করেছেন অনপ্যাসিভে? কত সালে? 2021। সালটা ভুলে গেছেন, ঠিক আছে। মেল আইডি মনে আছে স্যার? হ্যাঁ মেলের পাসওয়ার্ড মনে আছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এখানে কবে থেকে জয়েন করেছেন এই মিটিং এ? এই মিটিং এ হয়ে গেল 1 বছর। কথা বলতে ভয় লাগে? স্যার একটু ভয় লাগে। এখন ভয় করছে, কাঁপছেন? হ্যাঁ এখন ভয় করছে, কাঁপছেন? হ্যাঁ বুক কাঁপছে? পালস রেট বেড়ে গেছে? আস্তে আস্তে সব হবে। ওকে, থ্যাংক ইউ। আপনি যখন বুঝতে পেরেছেন আস্তে আস্তে হবে, ধন্যবাদ। মিউট করে নেবেন। থ্যাংক নেক্সট ইউ। কল করুন ম্যাম। ওকে থ্যাংক ইউ। এরপরে একজন দেখছি আমি, মঞ্জুশ্রী ব্যানার্জি ম্যাম, প্লিজ ওয়েলকাম ম্যাম এন্ড গুড ইভিনিং। না 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 না, নতুনদের মধ্যে উনি নেই ম্যাম। আমি দাঁড়ান, আমি বলছি, নামটা আমি লিখে রেখেছি। 1 মিনিট। হ্যাঁ একটু স্যার বলুন। 1 মিনিট একটু। এ আর শামিম। Yes, Samim. Okay, welcome sir and good evening sir. Yes, Samim sir, please welcome and good evening. আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে। না, উনি বেরিয়ে গেছেন, ওনার কথা বলার ইচ্ছে নেই। ওকে স্যার, এই যে রাশিক চন্দ্র, নাকে ডেকে নেব? হ্যাঁ, কল করুন। 1 মিনিট, হ্যাঁ আনমিউট দিয়ে দিয়েছি আমি। ওকে, রাশিক চন্দ্র রয় স্যার, প্লিজ ওয়েলকাম and good evening sir. গুড ইভিনিং অল স্যার ম্যাম। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। শোনা যাচ্ছে স্যার? ম্যাম শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। স্যার প্রথমে হচ্ছে আমি জানাবো আমাদের টেকম্যান স্যার সঞ্জীব স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে এই যে কেজি স্কুল, এই কেজি স্কুলের ছাত্ররা যে এত ট্যালেন্ট হয়, আজকে আমাদের এই গ্রুপ থেকে সঞ্জীব স্যারের যে স্কুল, এই স্কুল থেকে আমি দেখতে পাচ্ছি যে, এবং সামনের দিনে এই ছাত্ররা যে কোথায় পৌঁছাবে, তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম এবং স্যার। রসিক চন্দ্র রয় স্যার, আপনি আনমিউট থাকবেন, মিউট হবেন না। প্রথম কথা, আপনি এখানে আপনার নাম পরিচয় দিয়ে কথাটা বলুন, শুরু করুন। যে আমি অমুক, আমি অমুক, আমাদের স্যার ম্যামেরা যেরকম বলে আপনি সেইভাবে বলুন। Myself, Roshik Chandra Rai, West Bengal, India. I am part of OnPassive. Part of OnPassive. ওকে, থ্যাংক ইউ স্যার। আগামী দিনে আনমিউট হবেন আপনি। স্যার ভয় করছে? ভয় করছে? না না, ভয় করছে না স্যার। মানে এই টাইমে আমি মানে মিটিং এ থাকি, কিন্তু কথা বলার মতো পাই না, তো আমি লাস্টের দিকে হয়তো সময় পাই। ঠিক আছে, ওকে, ধন্যবাদ স্যার। আর তো কেউ নেই ম্যাম? ও, এ আর শামিম স্যার এসছেন, আপনাকে আনমিউট অপশন দিয়েছি। এ আর শামিম স্যার, আনমিউট হন। মামুনুর রহমান স্যার, আপনাকে নিতে পারবো না, একজনের জায়গায় 3 জন নিচ্ছি। ওকে, শামিম স্যার আপনি আনমিউট হন। এ আর শামিম স্যার, সত্যি কি আপনার কথা বলার ইচ্ছা আছে, না আননেসেসারি হ্যান্ড রাইজ করেন? ওকে ম্যাম, সুজন চক্রবর্তী স্যারকে কল করুন। ওকে স্যার। তো ম্যাম না মেসেজ করছিলেন স্যার, ওই যে শেফালি রানী ম্যাম। হ্যাঁ, কল করুন। 1 মিনিট। ওকে ওকে, শেফালি রানী ম্যাম, প্লিজ ওয়েলকাম ম্যাম এন্ড গুড ইভিনিং। শেফালি রানী ম্যাম, আর তো দেখতে পাচ্ছি না। ওকে ম্যাম ইন্টারেস্ট নেই, ছেড়ে দিন। ওকে ওকে, তো নেক্সট সেই রেসপেক্টেড এন্ড ডেডিকেটেড স্যার মিস্টার সুজন চক্রবর্তী স্যার, প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং। সুজন চক্রবর্তী স্যার। 1 মিনিট ম্যাম, শেফালি রানী ম্যাম এসছেন, আমি আনমিউট দিই। ওকে,
সুজন স্যার স্যার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের যারা ভয় করেন বা কথা বলতে একটু জড়তা ফিল করেন, আমি ওনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। শেফালি রানী ম্যাম, আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে, আপনি আনমিউট হন মাঝখানের সুইচটা দিয়ে, আনমিউট অপশনটা নমস্কার। দিয়ে। ওকে নমস্কার ম্যাম। স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, আপনাকে শোনা যাচ্ছে, আপনি বলুন। নমস্কার ইউনিকল ওয়ার্ল্ড গ্রুপ সকল পার্টিসিপেন্ট, আমার স্যার ম্যাডাম এবং পার্টিসিপেন্ট সবাইকে আমার শুভ সন্ধ্যা ও আন্তরিক শুভেচ্ছা। আই এম ফ্রম বাংলাদেশ, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। আই এম শেফালি রানী। আজকে আমি এই ইউনিকল গ্রুপ ওয়ার্ল্ড গ্রুপকে সবাইকে আমার শুভেচ্ছা জানাই এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি এই টিমের পার্টিসিপেন্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি কখনো এইভাবে কথা বলার জন্য কোনো মিটিংয়ে বা ওয়েবিনারে আমি অ্যাটেন্ড হইনি, প্লাস কিছুদিন হয় আমি এই গ্রুপে অ্যাটেন্ড হয়েছি। তবে সন্দীপ স্যারকে আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানাইবেন। আমি আজ যে পরিস্থিতিতে আছি আপনারা একটু আশীর্বাদ করবেন। আমাদের বাংলাদেশের পরিস্থিতি তো খুব খারাপ, তারপরে আমি আজকে কয়েকদিন যাবৎ অ্যাটেন্ড হইতে পারি না এবং আজকে যেহেতু সুযোগ পাইছি আমি একটু কথা বলার জন্য আপনাদের কাছে বিনোদন চাচ্ছি। আজকে আমরা যেই অনপিসে যে জয়গান স্লোগান পাইতেছি, আমরা সবসময় এস স্যারের পাশে থাকবো এবং আছি এবং ধৈর্য ধরবো। ভালো কিছু পেতে হলে আমরা ধৈর্য ধরতে হবে। আজকে যে শব্দটা আমি হয়তো এটা বলার মতো নয়, আমি বলার যোগ্য নয়, তারপর আমি বলতে চাচ্ছি এইখানে যে ওয়েবিনারে যে স্যার ম্যাডাম সবাই কত সুন্দর করে কথা বলেন এবং কত সুন্দরভাবে এই ওয়েবিনারে তারা অনপিসিভের স্লোগান দেন, আমি ততটা পারি না, পারদর্শী নয়। থ্যাংক ইউ স্যার। আজকে এখানে আমার বক্তব্য শেষ। ওভার টু ইউ। ম্যাম, আপনি কি এই আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপে কি প্রথম এসে ফার্স্ট টাইম কথা বলছেন, না এর আগেও বলেছেন? এর আগে একদিন বলেছিলাম সন্দীপ স্যারের সাথে। ওকে, কোনো অসুবিধা নেই। আমরাও বলতে পারতাম না, বলতে বলতে প্রত্যেকদিন আপনার হ্যান্ডে রেস করে এসে বলতে বলতে প্র্যাকটিস হয়ে যাবে এবং দেখবেন পরের দিনে আমাদের থেকেও আপনি আগামী দিনে সুবক্তা হয়ে উঠবেন। ওকে স্যার, এবার কি নেক্সট সুজন স্যারকে কল করে নেবো? ইয়েস ম্যাম। ওকে, তো নেক্সট ওয়েলকাম সে রেসপেক্টেড এন্ড ডেডিকেটেড স্যার মিস্টার সুজন চক্রবর্তী স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। গুড ইভিনিং। Good evening, all host, co-host এবং participant. Myself Sujan Chakraborty from West Bengal, India. I am a part of OnPassive. আমাদের দুই সুজন চক্রবর্তী স্যার, হ্যাঁ স্যার একটু ডিস্টার্ব করছি স্যার, আপনাকে আটকালাম, আমি একটু নতুনদের সঙ্গে কথা বলার সাহসটা জোগাবো। কোনো অসুবিধা নেই, আমাদের না ডাকলে আমরা কোনো মনে দুঃখ পাবো না, ওই নিয়ে কোনো ব্যাপার নয়। এটা তো তৈরি হয়েছে ইউনিক, তো ওই জন্য সবাইকে সুযোগ দেওয়ার জন্য। অন্যান্য গ্রুপের সঙ্গে আমাদের পার্থক্যটা এখানে। ওকে স্যার, কন্টিনিউ করুন। আমাদের প্রথমেই আমি দুই হোস্ট ম্যামকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। দুই বোন আজকে খুব ভালোভাবে পরিচালনা করছেন আমাদের মিটিংটাকে। দেখুন, অনজয় যে আমাদের প্রোডাক্টটা দিয়েছে, এর আগেও আমাদের একবার আলোচনা হয়েছিল। অনজয়ের অ্যাকচুয়ালি এটা স্যারের মাথা থেকে এসছে। এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম এবং নিরাপদ প্ল্যাটফর্ম যেটা নাকি আরবিক মানে আরব দেশের সমস্ত, যেটা নাকি ধরুন কুয়েত, কাতার, সৌদি আরব, দুবাই, ইউএই এবং আরব কান্ট্রি ছাড়াও অন্যান্য দেশে যে সমস্ত জায়গায় আরব ছেলেমেয়েরা রয়েছেন, আরবি ছেলে ইন্ডিয়ানরা রয়েছেন, তাদের মা এবং ছেলেদের এটা মানে মধ্যে থেকে যে সমস্ত তাদের পরবর্তীকালে সবাই ব্যবহার করতে পারবে, কিন্তু এটা উদ্দেশ্যটা কিন্তু মানে সেইটা ভাবেই করা হয়েছে। আরবিক ছেলে মেয়েদের মা এবং ছেলে মেয়েদের সঙ্গে যে একটা সম্পর্ক এবং সেই সম্পর্কটাকে এবং তারা মানে আরবের সংস্কৃতি, ঐতিহ্য এবং মূল্যবোধের প্রচার করা, যেখানে আরবের
বাচ্চাদের নিরাপদ বিষয়বস্তু নিযুক্ত করার জন্য তাদের ক্ষতিকর ধারণা এবং উপাদান থেকে রক্ষা করা, যা আরব সম্প্রদায়ের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছিল, এবং সেখান থেকে যাতে বাচ্চারা যাতে বেরিয়ে আসতে পারে এবং অন্যান্য যে বিভিন্ন রকম টপিকস এবং যারা যে মানে দেখতে পাচ্ছে সেই সমস্ত থেকে তাদের মেন্টালিটিটাকে ডাইভার্ট করার জন্য আজকে কিন্তু এটা কিন্তু প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এটাকে তো সবাই বলে গেছে, এটাকে মানে যে ধরুন 0 থেকে 18 বয়স পর্যন্ত, এবং 3টে পার্টে 0 থেকে 5, 6 থেকে 12, 13 থেকে 18 3টে পার্টে যে করা হয়েছে, এই 3টে পার্টের মধ্যে কিন্তু মাদার্সদের উদ্দেশ্যে কিন্তু করা হয়েছে বাচ্চাদের সংস্কৃতি, খাদ্য, খেলাধুলা এবং খাদ্য, কোন বয়সে বাচ্চাদের খাদ্য কিরকম হওয়া উচিত এবং তাদের কি ধরনের খেলাধুলা করানো উচিত, তাদের ডেভেলপ দেহের যদি গ্রোথ না হয় তাহলে তার মেন্টাল গ্রোথ হবে না, মেন্টাল গ্রোথ না হলে এডুকেশনটা ঠিক মতো হবে না। এইভাবে 3টে পার্টে ভাগ করে করা হয়েছে এবং সুজানে আলকালিনী ম্যাম এই প্ল্যাটফর্মটা টোটাল কন্ট্রোল করছেন। এবং আগামী দিনে কিন্তু এই ফান্ড অনজয় মানে অর্থাৎ আমাদের মজা করার মাধ্যমে আমাদের কিন্তু এডুকেশন এখানে দেওয়া হয়। আমাদের দেখবেন যার জন্য আজকে কিন্তু আমাদের এখানে ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়ামগুলো গজিয়ে উঠেছে, কারণ তারা সেখানে এই বাচ্চাদের কিন্তু লেখাপড়া কিছু শেখায় না, যতখানি হয় তার থেকে কিন্তু এন্টারটেনমেন্ট সেখানে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা সেখানে দেয়, যার জন্য বাচ্চারা দেখবেন স্কুলে যাওয়ার জন্য ইংলিশ মিডিয়ামের বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়ে। কারণ আমাদের মানে কি হয়, বাড়িতে তথাকথিত বাচ্চারা সবসময় খালি বইয়ের বোঝা নিয়ে তাদের চলতে হয়, কিন্তু তাদের এন্টারটেনমেন্ট করতে দেওয়া হয় না, সবসময় বইয়ে ঢুকে থাকে। কিন্তু সেই জিনিসটা থেকে বেরিয়ে এসে কিভাবে তারা মানে মজার মাধ্যমে লেখাপড়া শিখতে পারবে, এবং শুধু তাই না, তাদের চরিত্র গঠন করতে পারবে, তাদের মানে স্বাস্থ্যটাকে তৈরি করতে পারবে, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে পারবে, এবং টোটাল সিস্টেমের সঙ্গে অর্থাৎ পরিবেশের যে সমস্ত উল্টোপাল্টা কন্টেন্ট তাদের যে তারা দেখছে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবে, সেই ব্যবস্থাটা কিন্তু এই অনজয়ের মাধ্যমে করা হয়। থ্যাংক ইউ ম্যাম, এইটুকুন বলে আমি শেষ করি। ওকে, থ্যাংক ইউ স্যার। তো আমাদের মধ্যে সত্যি স্যার এত সুন্দর সুন্দর তথ্য দিয়ে যান প্রত্যেক দিন এসে, অসাধারণ। তো এরপর আমাদের মধ্যে আছেন সেই ডেডিকেটেড এন্ড রেসপেক্টেড স্যার সুনির্মল পানি স্যার, প্লিজ ওয়েলকাম স্যার। ম্যাম আমি 1 মিনিট আর একটা লাইন যোগ করতে চাই। আগামী দিনে আমাদের ও উমেন যে আসছে, এই ও উমেনটাও কিন্তু অনজয়ের সঙ্গে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম, এটা বলা। ওকে, থ্যাংক ইউ স্যার। সত্যি আমাদের মধ্যে প্রচুর ইনফরমেশন আমাদের প্রত্যেকদিন আমাদের এই স্যার দিয়ে যান। তো ওকে, সুনির্মল পানি স্যার, প্লিজ ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ আমাদের দুই হোস্ট ম্যাম, দুজনকেই অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি সুনির্মল, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, পার্ট অফ পানপাসি। প্রথম কথা হচ্ছে আমাদের সঞ্জীব স্যারের ল্যাপটপ খারাপ হয়ে গেছে কিছু অন্যান্য সমস্যার জন্য। আমি জানি না উনি শুনছেন তো, অবশ্যই হয়তো আমি কথা বলতে বলতে উনি এলেও আসতে পারেন, দেখা যাক, যদি আসেন তাহলে উনি অবশ্যই কথা বলবেন। আমরা প্রত্যেক মঙ্গলবার যেরকম প্রোডাক্ট নিয়ে কথা বলি, তো আজকেও একটা সুন্দর প্রোডাক্ট আছে। সুন্দর প্রোডাক্টের কারণে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তো খুব সুন্দর। এটা কিন্তু বিশ্বের চাইল্ডদের ভবিষ্যৎ তৈরি করবে, এই ধরনের একটা প্রোডাক্ট। তো এর দ্বারা কি হবে, ধীরে ধীরে বাচ্চারা পজিটিভ মানে তাদের ভ্যালুটা গ্রো করবে, তাদের মেন্টালিটি পজিটিভ হবে। এরম একটা মানে প্রোডাক্ট আমাদের সিও স্যার নিয়ে এসছেন। এটা প্রত্যেক স্যার ম্যাম এত সুন্দর সুন্দর ব্যাখ্যা করে গেছেন যেগুলো ধারণার বাইরে। একটা সাংস্কৃতিক পরিচয় বাচ্চাটার মধ্যে বিল্ড করবে। বাচ্চাটা মানে বাচ্চাগুলো আজকাল আমরা দেখি ম্যাক্সিমাম বাচ্চারা কি হয়, ফোনে বাবা মারাও কিছুটা নিজেদের ট্রেস কমাবার জন্য হোক বা বিরক্তিটা কমাবার জন্য হোক বারবার বাচ্চা এ করছে। ছোট বাচ্চাকে কি করে, অনেক সময় ফোন ধরিয়ে গেম ফেম কার্টুন মার্টুনের জন্য ছেড়ে দিয়ে যায়। কিন্তু আমাদের এই প্রোডাক্টের মাধ্যমে ওই বাচ্চার এক ধরনের লালন পালন হবে বলা যায়। ওর কল্পনা শক্তিকে যখনই ও প্রোডাক্টটা ইউজ করবে, ওই দিকে তাকাবে, ওর কল্পনা শক্তিকে বৃদ্ধি করতে
এই প্রোডাক্টটা কাজ করবে। এর দ্বারা মানে এর ম্যান উদ্দেশ্য যেটা, ম্যান লক্ষ্য হচ্ছে আর জিরো থেকে মানে শূন্য থেকে শুরু করে একদিনের বাচ্চার থেকে 18 বছর পর্যন্ত। আমরা জানি 18 বছরের পরে আমাদের ইন্ডিয়াতে যুবক ধরে নেওয়া হয়, যার জন্য 18 বছর পর্যন্তই এখানে এদের আমরা টিনেজ বলে থাকি। এই বাচ্চাদের যাতে ভবিষ্যৎটা একবারে উজ্জ্বল হয়, সে সবকিছু সঠিকভাবে তার খাওয়া দাওয়া বলুন, তার প্রপার এডুকেশন হয়, এই সব ব্যাপারগুলোকে টোটালটাকে মাথায় রেখেছে। এগুলোর উপরেই অঞ্জয় ফোকাস করে থাকবে। বাচ্চার স্বাস্থ্য, তার সুস্থতা, তার শিক্ষা, এইটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। অভিভাবকদের এই প্রোডাক্টের মাধ্যমে সন্তানের সাথে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, একটা নিবিড় সম্পর্ক তৈরি করবে। অনেক সময় অনেক অভিভাবক আমরা দেখেছি যে কারণেই হোক কিছু কিছু ক্ষেত্রে দায়িত্ববান মানে দায়িত্ব জিনিসটাকে একটু অ্যাভয়েড করে যান, পরিস্থিতির হয়তো সেটা পরিস্থিতির চাপে এই জিনিসগুলো থাকবে না। এই প্ল্যাটফর্মে বাচ্চাদের কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে স্পেশালাইজেশন করতে পারবে বাচ্চাটা। আপনি বুঝতে পারবেন, ওর প্যারেন্টস বুঝতে পারবে ওর কোন জিনিসটার প্রতি আগ্রহ। খেলাধুলার, গানের প্রতি, যেটা আমাদের রঞ্জন দাস স্যার মনে হয় একটু টাচ করে গেছিলেন, খেলাধুলার প্রতি ওর আগ্রহটা বেশি, গানের প্রতি, পড়াশোনার প্রতি। এই জিনিসগুলো এই প্রোডাক্টের মাধ্যমে প্রকাশ পাবে। একাগ্রতা জিনিসটা প্রচুর পরিমাণে আনবে। এই প্রোডাক্টটাকে এতটা সাইন্টিফিকলি তৈরি করা হচ্ছে, বাচ্চার একাগ্রতা মানে কি বলবো, আমরা অনেক সময় দেখবেন আমরা যোগাসন ফোগাসন করিয়ে থাকি যে বাচ্চারা চঞ্চল হয়, কিন্তু এক্ষেত্রে সেগুলোর প্রয়োজন হবে না। বাচ্চার মনোনিবেশের জন্য এই প্রোডাক্টটা প্রচুর কাজ দেবে। বাচ্চাকে শুধু আনন্দ দেবে না, আনন্দ দেওয়ার সাথে সাথে বাইরের যে নেগেটিভ যেসব এনভায়রনমেন্ট রয়েছে ওর থেকে বাচ্চাকে টোটালি সুরক্ষিত রাখবে। এছাড়া আমাদের সুজন আলকানি ম্যামের যে কথাটা অনেকেই বলে গেলেন, এটাও একটা বড় ব্যাপার। অঞ্জয় প্রোডাক্টের পিছনে সুজন অ্যালকানি ম্যামের একটা বিশাল অবদান রয়েছে। টোটালটায় ওনার সেই ভিশনারি অ্যাক্টিভিটিসের জন্য এই জিনিসটা রয়েছে, মানে এই প্রোডাক্টটি তৈরি হয়েছে। এনার পিছনে, এই প্ল্যাটফর্মটার পিছনে ওনার অবদান অনস্বীকার্য। এছাড়া দিস ওয়াজ এস্টাবলিশ উইথ দ্য প্রিন্সিপাল অফ দ্য পাওয়ার অফ দ্য এডিটর গেল। এ তো গেল প্রোডাক্টের ব্যাপার। এখন কয়েকটা কথা জাস্ট একটু বলি। গত দিনে আপনারা লক্ষ্য করে থাকবেন, গত পরশু দিন রাত্রে যেটা হয়েছে, আমরা গতকাল সকালবেলা পেয়েছি হিরোজ ওয়েবনারে স্যার এসেছিলেন এবং তার ব্যাখ্যাও গতকাল আমাদের হয়েছে। তাতে আমরা 14,27,000 প্লাস ফাউন্ডিং মেম্বার রয়েছি। তার ভিতরে 80% এবং 20%-এর ব্যাপারটা আমরা গত দিনে আলোচনা করেছি। 80% আমরা অন প্যাসিভের সঙ্গে নিজেকে পুরোপুরি অ্যাডজাস্ট করিয়ে নিয়েছি। 20% আমরা এখনো নিজেকে অ্যাডজাস্ট করাতে পারিনি। এটা আমার কথা না, এটা স্যারের তথ্য অনুযায়ী। তো দেখুন, আমরা পারিনি এই ব্যাপারটা পুরোপুরি কি বলবো, ঠিক আমি বলবো না, তার কারণ আমরা হয়তো চেষ্টা করিনি। চেষ্টা করলে আজ স্যার আমাদের এই কথাটা বলতেন না। আমরা নিজের থেকেই চেষ্টা করিনি। আমরা
ভাবছি আমরা একটা বড় ধরনের হয়তো ইনভেস্টমেন্ট করে দিয়েছি, এরম তো কিছু না। এখানে আমাদের ইনভেস্টমেন্ট কতটুকু, আমরা টাইমটুকু দিয়েছি, এনার্জি দিয়েছি, ইমোশনটা আমাদের দিয়েছি, যেটা স্যার বলে গেছেন, কিন্তু ইনভেস্ট যেটা পয়সার ইনভেস্ট সেই জায়গাটা কিন্তু কিছুই না। যেটা দেখবেন আপনারা অনেক, আমাদের মধ্যে প্রত্যেকেই আমরা অনেক বাজে খরচা অনেক ক্ষেত্রেই করে ফেলি, কিন্তু এই জায়গায় এসে যেন একটা পার্সেন্টেজ লোক এই পরিমাণ আফসোস করে যেন একটা বিশাল কিছু আমরা করে ফেলেছি, বিশাল কিছু অঙ্কের মোটা অঙ্কের টাকা দিয়ে দিয়েছি। আজকের ডেটে দেখুন প্রত্যেকটা আমরা প্রত্যেকে এখানে যারা আছি, আজকের ওয়েবিনারের কথা আমি চিন্তা করে বলছি, ম্যাক্সিমাম মিডিল ক্লাস বা তার নিচে এই ধরনের পরিবারের লোকেরাই আছি। যদি দু একজনের খুব আর্থিক সচ্ছলতা থাকে সেটা আলাদা জিনিস, নয়তো ম্যাক্সিমাম আমরা কেউ চাকুরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ ডেলি লেবারি করি, ডেলি আনি, খেটে খাই, ডেলি আনি এবং ওই রোজগার দিয়ে ডেলি সংসার চলে, এই ধরনের মানুষ আমরা এখানে আছি। যার জন্যই আমি আজকে কয়েকজনকে বললাম যারা ভয় করেন তারা একটু কথা বলুন, কারণ আমরা এইসব এর সঙ্গে অভ্যস্ত নই। আমরা যখন এ ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমাদের কিন্তু প্ল্যাটফর্মের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, অ্যাডজাস্ট করতেই হবে। যদি না করি আগামী দিনের সেই নোকিয়া মোবাইলের মতো আমাদের অবস্থা হয়ে যাবে, কারণ ডে বাই ডে টেকনোলজি ডেভেলপ করে চলেছে। আমরা খুব লাকি যে আইটি সেক্টরের মতো একটা সেক্টরের এই ধরনের একটা ছোঁয়া পেয়েছি। হ্যাঁ, আমাদের অনেকেরই আর্থিক একটা বিশাল টানাপোড়েন চলছে, যেটার সঙ্গে আমরা প্রচুর লড়াই করছি। এই লড়াইটা আমরা গত দিনে করে এসেছি, এখনো করছি। এটা যদি এখন আমরা প্যাসেন্সটা না রাখতে পারি, তাহলে এই লড়াইটা তো আমার মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে লড়তে হবে। তার চেয়ে কি ভালো নয় যে যে দিনটা আমি পুরো আমার লাইফটা নষ্ট করব, সংগ্রামের সঙ্গে দেবো, ডেলি চাকরি করব, ডেলি 8টা-5টা ডিউটি করব, ডেলি বাসে ছোটা, ট্রামে ছোটা, ট্রেনে ছোটা, ঠিক আছে, সাইকেল জোরে চালাও ট্রেন মিস হবে, বাইক জোরে চালাও ট্রেন মিস হবে। জীবনের কত ঝুঁকি নিই আমরা, প্রত্যেকটা মুহূর্তে ঝুঁকি নিই। যার জন্যে এরম একটা প্ল্যাটফর্ম যখন পেয়েছি, সেখানে আমরা কি একটু ধৈর্য রাখতে পারি না? কটা দিন তো আমি গত দিনে স্যারের তথ্য অনুযায়ী বলছি, মানে গতকাল আপনি দেখবেন, আজকেই দেখবেন, আজকে আমাদের ধিলন স্যার একটা ভিডিও পোস্ট করেছেন, 6 মাস নয়, 4 মাসও নয়। আমি তো গতকাল 4 মাসের একটা ক্যালকুলেশন বলছিলাম, 4 3 12 120 দিন। আজকে একটা ভিডিও আমি দেখলাম, এবং এটা কয়েকদিন আগেও আমি দেখেছিলাম, যে 6 মাস তো নয়, 4 মাসও নয়। তার মানে কি 6 মাস 4 মাসের মধ্যে রয় কত, 3 মাস বা 3.5 মাস, 1 মাস গত হয়ে গেল। আর আপনার কাছে কতগুলো দিন পড়ে আছে স্যার, একটু ক্যালকুলেশন করে বলুন তো। 75 ডেজ, এটাই তো দাঁড়ায়। ম্যাক্সিমাম 100 ডেজ ধরলাম। স্যার এইটুকু টাইম আমরা নিজেদের সংঘবদ্ধ করে রাখবো, এটা আমাদের প্রয়োজন। সংঘবদ্ধ করে তো হোল লাইফই রাখবো, সেটা আলাদা জিনিস, কিন্তু আমি এই 20%-এর কথা বলছি। আমি এখানে এই 20%-এর মধ্যে যদি আমি নিজে থাকি, আমি আমার নিজের জন্য বলছি। আমরা জীবনে এত সংগ্রাম, এত সংঘর্ষ করে এসছি, আর্থিক অনটনের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে লড়েছি, জ্বর, অসুখ, বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করেছি। হয়তো আমার কাছে সেই মুহূর্তে টাকা নেই, আমি অসুস্থ হয়ে গেছি, পাশের বাড়ির দাদা, কাকা, জ্যাঠার কাছ থেকে আমি ধার নিয়ে কোনোভাবে চলেছি। সেই দিনগুলোর কথা একবার মনে করুন। যদি আমি কষ্ট করে 100টা দিন, এই মানে 75 দিন, 100 দিন, 200 দিন যাই লাগুক, এই সময়টা যদি আমাদের সিও স্যারকে দিই এবং যদি একটা সোনালী ভবিষ্যতের জন্য আমি পাই, তাহলে আমাকে দেওয়া উচিত কিনা এটা একবার নিজেকে কোশ্চেন করুন। নিজেকে আপনি
আয়নার সামনে দাঁড় করে একবার নিজেকে কোশ্চেন করুন, এবং গত দিনের যদি সেই রকম দুর্দিন দেখে থাকেন, যাদের আর্থিক সচ্ছলতা তাদের ভাবার দরকার নেই, আমার কথা তাদের শোনার দরকার নেই, কিন্তু যারা আর্থিকভাবে জর্জরিত, একবার দয়া করে নিজের সেই পুরনো দিনগুলোয় ফিরে যান। আপনি দেখুন লাস্ট 10 ইয়ার্স কিভাবে কাটিয়েছেন, লাস্ট 20 ইয়ার্স কিভাবে কাটিয়েছেন, লাস্ট 50 ইয়ার্স কিভাবে কাটিয়েছেন, কত কষ্ট করে কাটিয়েছেন। সেই দিনটা ভোলাবার জন্য কোনো এক ব্যক্তি আপনার হাত বাড়াতে বলছে, আর আপনি যদি হাতটা না বাড়ান তাহলে স্যার আপনি সেই নিচেই পড়ে থাকবেন। আপনাকে তো পৃথিবীর কোনো ভগবান, কোনো দেবতা, কোনো গড, কোনো আল্লাহ, কারো ক্ষমতা নেই আপনাকে তুলে আনবে। আপনি যদি হাত না বাড়ান পৃথিবীর কারো নেই। তো সবচেয়ে বড় কথা, এটা একটা এরম সিচুয়েশন, আমরা জীবনের এরম একটা মোড়ে এসে দাঁড়িয়ে গেছি না, আমাদের প্রত্যেককে এখন প্রত্যেকের প্রতি প্রচুর বিশ্বাস রাখা প্রয়োজন, আমাদের একনিষ্ঠ হওয়া প্রয়োজন। আমাদের মধ্যে যারাও আমরা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে পড়েছি বা ভোগ করছি, আমি জানি এটা খুবই কষ্টের। এ দিনটা আমি নিজেও পাচ্ছি, যার জন্যে এতটা ক্লিয়ার কাট স্পষ্টভাবে বলতে পারছি। হয়তো আপনাদের মধ্যে অনেকে খারাপ লাগবে আমার কথাগুলো, খারাপ লাগলে আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন ছোট ভাইয়ের মতো। কিন্তু এই সময় সেই সময় না যে আপনি যা ইচ্ছে এতদিন যা ইচ্ছে বলেছেন, যা কমেন্টস করেছেন সেটা আলাদা জিনিস। এখন তো একটু সিরিয়াস হন। যে দিনটা আপনার সামনে আসছে একটা সোনালী দিন, সেই দিনটা কোনোভাবেই যাতে নষ্ট না হয় এটা আমরা কেউ চাইব না। তার কারণ আমাদের মধ্যে থেকে আমাদের এই মুহূর্তে 355 জন আছি, আমি চাইবো এই 355 জনই, যে 355-56 জন যারাই আছি, আমি চাইবো আমরা প্রত্যেকে সমানভাবেই একই সঙ্গে যেতে পারি। আমাদের এখান থেকে কেউ স্লিপ কেটে না বেরিয়ে যাক। তাহলে যদি আমরা সেটা চাই যে কেউ আমাদের মধ্যে আছে আছে না আছে নেই তো কি প্রয়োজন, ওর নিজেরটা বুঝে নেবে, এটাই যদি আমাদের থিঙ্কিং হয়, তাহলে আমরা আগামী দিনে হিউম্যানিটি আপলিফমেন্ট কি করে করব? আমরা তো করতে পারবো না, আমরা তো সেটার যোগ্য নিজেকে প্রমাণ করতে পারবো না। আমরা তো অ্যাসারের ওই মিশনের যোগ্যই হয়ে দাঁড়াবো না। পয়সাটা তো মূল কথা না স্যার। পয়সার সাথে সাথে যখন আপনার কাছে অপরিযুক্ত টাকা এসে যাবে, তারপরের লাইফটার কথা ভাবুন, সেই কথাগুলো একটু মনে করুন। আপনি যদি আপনার যে সিও, উনি আমারও সিও, আমাদের সিও স্যারের কথাগুলো একবার যদি আমরা মনে করি, তাহলে দেখবেন অনেক কষ্টই লাঘব হবে। মনে যখন জোর আসবে, কনফিডেন্স লেভেল যখন আসবে, আপনি যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে লড়তে পারবেন। যদি প্রতিকূল পরিস্থিতিকে কখন মানুষ লড়তে পারে না, যখন মানুষের কনফিডেন্স লেভেল লো হয়ে যায়, ও নিজেকে তখন প্রচুর হোপলেস ফিল করে। আমরা প্রত্যেকেই, আমাদের সিও স্যার বলেছিলেন না কোনো একদিন যে এভরিওয়ান ইজ রাইট প্লেস, উই আর ইন রাইট প্লেস। তো আমরা একটা রাইট প্লেসে আছি এবং রাইট কোম্পানিতে আছি, যার জন্যে সিও স্যারকে এবং কোম্পানিকে বিশ্বাসের প্রচুর প্রয়োজন আছে। আমি জানি এই মুহূর্তে আপনাদের আমার কথা বিরক্তি হয়তো লাগছে, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে কথাগুলো শুনছেন, তো এর জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। যাক, 9:30 হয়ে গেছে, আর বাড়াবো না। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কোম্পানির সঙ্গে থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ওভার টু ম্যাম। স্যার তাহলে আসবেন আজকে? তাহলে কি মিটিংটা এখানে এন্ড করে দেবো স্যার? এন্ড করে দিন ম্যাম। ওকে। তো আমরা সবাই আজ সঞ্জীব স্যারকে প্রচন্ড মিস করেছি, আমাদের মধ্যে স্যার আসতে পারেননি, সবাই আশা করি আমার মতো সবাই মিস করেছেন। কিন্তু আমাদের সুনির্মল পানি স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে আজকে আপডেট দিয়েছেন, ওনার জন্য আরো একবার বিগ হ্যান্ড ক্লাব হোক।
আজকের মিটিংটাকে উনি খুব সুন্দরভাবে কন্ডাক্ট করলেন। ওনার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা সবাই এইভাবে একসাথে এগোবো এবং সবাই আমরা একসাথে থাকবো। তো দেখা হবে আগামীকাল ইন্ডিয়ান টাইম রাত 8টা এবং বাংলাদেশ টাইম 8:30। ওকে, তো আজকের মতন এখানেই এন্ড করছি। ওকে, গুড নাইট এভরিবডি এন্ড উই আর সো ইন ইট। So you Good night. We are so in it, so in it. We are so in it, so in it. good night. Minute. We are so in it.